যখন ব্যবসা শিখে যাবেন আপনি কিন্তু যেকোনো স্থানে গিয়ে বিজনেসটা করতে পারেন। আর এই অনলাইনে মাধ্যমে তো এটা আরো সহজ হয়ে গেছে। গতকালকে আমরা দেখলাম অনেক সম্মানিত ডিস্ট্রিবিউটররা ওই প্রোডাক্ট ট্রেডিং এর পরে অনেক ক্যালসিয়াম অর্ডার পেয়েছে। চমৎকার! যে আসলে এজন্য ট্রেনিং গুলো আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। যাক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের যে সেশন, আজকে যে আমাদের যে ট্রেনিং সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মোটিভেশনাল ট্রেনিং পেশনামূলক কিছু আলোচনা আমি আপনাদের সাথে করব এবং কিভাবে বিজনেসকে আমরা ডেভেলপ করতে পারি, কিভাবে বিজনেসটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বিষয়ে আমি আপনাদের সাথে আহ, আমাদের জুমার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ সবাই মনোযোগী হবেন এবং যতক্ষণ প্রোগ্রাম শেষ না হয় আমরা কেউ বের হয়ে যাব না। আমরা অনেকে ঢুকে আবার কিছু সময় পরে আমরা বের হয়ে যাই। তাহলে তাতে করে কিন্তু কোনো লাভ হলো না। আপনাকে টোটাল ট্রেনিংটা এ টু জেড দেখতে হবে। আর যারা আমার কথাগুলো ফেসবুক লাইভে শুনতেছেন প্লিজ মনোযোগ সহকারে শুনবেন। আর যারা ভালো লাগবে না সে চলে যাবেন। তবে না জেনে না বুঝে কোনো বিষয়ে কমেন্টস করবেন না। ভালো লোক না জেনে না বুঝে কমেন্টস করে না। হ্যাঁ, আপনার এই কমেন্টস এর কারণে বোঝা যাচ্ছে আপনি লোকে যেখানে হাজার, হাজার লোক কমেন্টস করতেছে এক্সিলেন্ট আর আপনি এসে বলতেছেন যে ফাউল একটা কমেন্টস করছেন। তার মানে বুঝতে হবে আপনি নিজেই একটা ফাউল লোক। সো নিজের পরিচয়টা এভাবে করিয়ে দিবেন না ফেসবুক লাইভে এসে। ফেসবুক লাইভে কোনো কমেন্টস করবেন না। যারা ভালো না লাগলে আপনি বের হয়ে যাবেন, সমস্যা নাই। তবে এভাবে কমেন্টস করে আপনি আখিরাতের যে জান্নাতে যাওয়ার রাস্তাটা নষ্ট করে দিয়েন না। হ্যাঁ? সো এরকম ভাবে কারোর ব্যাপারে কোনো মন্তব্য আমি মাঝে মধ্যে দেখি খুব অবাক লাগে। হ্যাঁ, আসলে আপনার এই মন্তব্যের কারণে একটা ভালো কমেন্টস এর কারণে আপনার জান্নাতে যেতে পারেন। আবার একটা খারাপ কমেন্টস এর কারণে যেটা আসলে রং এটার কারণে আপনি জাহান্নামী হতে পারেন। সো কোনো বিষয়ে পুরোপুরি না জেনে আবার অনেকে একসময় টিএনসি করতেন এখন করতে পারছেন না। এখন টিএনসি ভালো না। এখন একসময় কিন্তু উনি স্লোগান দিচ্ছেন বেটার টিএনস বেটার লাইফ। হ্যাঁ? এবং লিডারদেরকে নিয়ে স্লোগান দিয়েছেন। এখন এই একই মুখে এখন আবার উনি টিএনসি কে খারাপ বলছেন। এখন যখন আপনি করতে পারছেন না তখন আপনার কাছে খারাপ হয়ে যাচ্ছে। সো এরকম মেন্টালিটি যারা আছে আসলে তারা বিজনেস করতে পারবেন না। মনে রাখবেন জীবনে একটা শব্দ যদি কারো কাছ থেকে শিখে থাকেন সে আপনার টিচার, সে আপনার শিক্ষক। সুতরাং তাকে সবসময়ের জন্য অনার করবেন। যাকে অনার করবেন সবসময় করবেন। ভালো না লাগলে আপনি চলে যান। এখান থেকে বের হয়ে যান। আপনি যে আজকে ট্রেনিং ভালো লাগছে না, ওনার ট্রেনিং আপনার ভালো লাগছে না বা টিএনসি কথা শুনতে ভালো আপনি শুনেন না। আপনি কেন এখানে এসে কমেন্ট গুলো করেন? সো আমরা এই জায়গাগুলো একটু সাবধান থাকবো। আর যে জায়গায় ছিলাম আমরা তো আসলে এখানে আজকে অনেক নতুন সম্মানিত ডিস্ট্রিবিউটর হয়তো আছেন। এজন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি এমডি ফখরুল হাসান। টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন পরিবেশক, একজন ডিস্ট্রিবিউটর, সর্বোপরি একটা সাধারণ ফ্যামিলির একজন সাধারণ মানুষ। আমি একটা সাধারণ জায়গা থেকে টিএনসি শুরু করেছি। একবারে সাধারণ জায়গা থেকে। জীবনের ১ম যখন আমি টিএনসি শুরু করেছি, শুরু করার জন্য যে আপনার আগে যেমন গোল্ড কার্ড করে শুরু করতে হবে, সিলভার কার্ড করে শুরু করতে হবে। একটা মিনিমাম কিছু টাকার প্রোডাক্ট পারচেজ করতে হয়। হ্যাঁ, ১,০০০, ৩০,০০০, ২৫,০০০, ৫০,০০০ যেকোনো একটা অ্যামাউন্ট এর প্রোডাক্ট আপনাকে পারচেজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাকে কিন্তু আমার এটা ছিল না। কারণ আমার ফ্যামিলি আমাকে ন্যূনতম সাপোর্ট দেয় নাই। আমি যখন আমার ফ্যামিলির কাছে গিয়েছিলাম আমার মনে আছে আমার ভাই আমাকে ৳৫০০ দিয়েছিল। বলেছিল যে, "এই ৳৫০০ নিয়ে যাও। যেভাবে আসছে চলে যাও। তোমার টিএনসি করার দরকার নেই।" হ্যাঁ, আজকে ওই জায়গা থেকে শুরু করে কিন্তু আমি কোম্পানির 2 স্টার ডিরেক্টর হয়েছি। আমি বিভিন্নভাবে বন্ধুদের থেকে ধার করে কিন্তু আমি টিএনসি প্রোডাক্ট ইউজ করা শুরু করি। দেন আমি টিএনসির বিজনেস শুরু করি। আজকে সারা বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটর সংখ্যা আছে ১,১০,০০০ এরও বেশি। টিএনসি থেকে আমার অ্যাচিভমেন্ট আমি বলব আমার জীবনের স্বপ্ন যতটুকু ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি টিএনসি থেকে। তার চেয়ে অনেক বেশি দিয়েছে টিএনসি আমাকে। যা আমি চাই নাই তাও পেয়েছি আলহামদুলিল্লাহ। তা আসলে আজকে এই যে জায়গাটায় আসছি, আজকে দেখেন আমি অ্যাচিভমেন্ট যদি বলি যে এখানে আমি গাড়ি পেয়েছি ২০১০ সালে। গাড়ি পেয়েছি মানে গাড়ি কিনেছি। ইয়াস ফান্ড পেয়েছি ২০১২ সালে, এরোপ্লেন ফান্ড পেয়েছি ২০১৪ সালে। এবং আমি কোম্পানির ন্যাশনাল লেভেল লেকচারার। পাশাপাশি গ্লোবালি আমি পরপর ২ বার চ্যাম্পিয়ন হয়েছি সারা ওয়ার্লডে বিজনেস প্রেজেন্টেশনে। এই যে আজকে যে করাচ্ছি এরকম টাইপের একটা প্রোগ্রামে প্রেজেন্টেশন করে সারা ওয়ার্লডে পরপর ২ বার চ্যাম্পিয়ন হয়েছি এবং গোল্ড মেডেল পেয়েছি। শুধু অনার পাই নাই, অনারিয়ামও পেয়েছি $১৬,০০০। তাহলে আসলে টিএনসির মাধ্যমে আসলে আপনার যোগ্যতাকে প্রমাণ করার একটা এক্সিলেন্ট একটা জায়গা হলো টিএনসি। আপনার আশেপাশে যারা টিএনসি করে ব্যর্থ হয়েছে তারা কি কখনো কিন্তু আপনাকে পজিটিভ কথা বলবে না, ভালো কথা বলবে না। তারা কিন্তু আপনাকে নেগেটিভ কথাই বলবে। হতাশার কথাই বলবে। কারণ সে ব্যর্থ। যে ছেলেরা কলেজ থেকে ফেল করেছে সে তার কাছে যদি আপনি বলেন যে এই কলেজটা কেমন? যে কলেজ থেকে ফেল করেছে সে কিন্তু বলবে না কলেজটা খুব ভালো। সে বলবে কলেজটা ভালো না, বাজে কলেজ। যদি বলি টিচার গুলো আরো বাজে। টিচার গুলো তো ভালো পড়ায় না আবার পরীক্ষা হলে কারোর সাথে কথা বলে খাতা নিয়ে যায়। কারণ ফেল করা স্টুডেন্টের কাছে ওই কলেজ সম্পর্কে আপনি এক ধরনের ইনফরমেশন পাবেন। আর যারা ওই কলেজ থেকে ভালো রেজাল্ট করেছে তাদের কাছ থেকে আপনি আরেক ধরনের ইনফরমেশন পাবেন। আসলে টিএনসি তে যারা সফল তাদের কাছে টিএনসি বিষয়ে এক ধরনের ইনফরমেশন পাবেন। আর টিএনসি তে যারা ব্যর্থ তাদের কাছে টিএনসি বিষয়ে অন্য ইনফরমেশন পাবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি সত্যিকার অর্থে আপনি টিএনসি তে সফল হতে চান, একজন সফল লিডারদের সাথে একজন সৎ লিডারের সাথে আপনি কমিউনিকেট করেন।
আপনি হয়তো টিএনসি আজকে অনেকে বাজে কমেন্টস করার পিছনে হয়তো কোনো কারণ আছে, আপনি হয়তো প্রতারিত হয়েছেন, প্রতারিত কোম্পানি আপনার সাথে প্রতারণা করে নাই, প্রতারণা করেছে কোনো ব্যক্তি। সো আপনি ব্যক্তির সাথে ব্যক্তির বিষয়ে কথা বলেন, ওই ব্যক্তিকে বলেন আপনি কেন কোম্পানির ব্যানারে এসে কোম্পানির কাছে আপনি কোম্পানির লিঙ্কের ভিতরে আপনি কমেন্টস করেন। আপনার বাবা পাপ করেছে, এই জন্য কিন্তু আমি আপনার সন্তানকে গালি দিতে পারি না। সন্তান পাপ করেছে, আপনি বাবাকে গালি দিতে পারেন না। কলেজে অনেকেই লেখাপড়া করে, কেউ কিন্তু কলেজে পড়ে খারাপ হয়ে যায়, এই জন্য কিন্তু কলেজ খারাপ না, কলেজের শিক্ষকরাও খারাপ না। স্কুলে পড়ে কেউ খারাপ হয়ে যায়, কেউ আবার ভালো হয়ে যায়। তো আপনাকে যে ভালো তাকে অনুসরণ করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়েছিল, আবু বকরের সামনে কোরআন পড়েছে, আবু জাহেলের সামনে কোরআন পড়েছে। কোরআন কিন্তু দুইজনের সামনেই পড়েছে। একজনে কোরআন শুনে তার শয়তানি বেড়ে গেছে, আরেকজনে কোরআন শুনে ঈমান বেড়ে গেছে। আসলে এই ট্রেডিং গুলো শুনে, কথাগুলো শুনে কারোর ঈমান বাড়ে টিএনসির প্রতি, কারোর শয়তানি বাড়ে। যার শয়তানি বাড়ে তার বুঝতে হবে সে কার বংশধর, এদিকে আবু বকরের বংশধর না আবু জাহেলের বংশধর, একটু বোঝার দরকার। তা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ কোম্পানির লিঙ্কে এসে কেউ কোনো ব্যাড কমেন্ট করবেন না, কারণ এত করে আপনি আপনার পরিচয়টা খারাপ ভাবে আপনি উপস্থাপন করছেন। সত্যি টিএনসি একটা এক্সিলেন্ট কোম্পানি, কেউ প্রমাণ করতে পারবেন না টিএনসি কারোর সাথে প্রতারণা করেছে। যদি করে থাকে কোনো ব্যক্তি করেছে, কোম্পানি নয়, সো ব্যক্তির সাথে কথা বলেন। এজন্য আমি বলবো সরাসরি যত লেনদেন আপনি কোম্পানির সাথে করবেন, কোম্পানি যে অনুমোদিত যে স্টকিস্ট আছে ওইখানে করবেন। যার তার সাথে রাস্তাঘাটে লেনদেন করে এসে যদি আপনি কোম্পানির সাথে কথা বলেন তাহলে কিন্তু হবে না ভাইয়া। এই জিনিসগুলো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। টিএনসি রিয়েলি একটা নাম্বার ওয়ান কোম্পানি। আপনি আজকে গুগলে ঢুকেন, আপনি ইউটিউবে ঢুকেন, হাজার হাজার টিএনসির ভিডিও আছে। টিএনসি যদি 1000 ভিডিও পান, আপনি হয়তো একটা নেগেটিভ ভিডিও পাবেন না। আপনি হাজার হাজার ভিডিওর ভিতরে একটা নেগেটিভ ভিডিও পাবেন না। কিন্তু আমরা অনেকের প্রবলেম হলো যে এই জিনিসগুলো আমরা পজিটিভ দেখি না, নেগেটিভ দেখি। তাহলে বুঝতে হবে আপনি নেগেটিভ মেন্টালিটির মানুষ। সো যদি আপনি জীবনে সফলতা অর্জন করতে চান, এই যে মানসিকতা, এই মানসিকতা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আজকে আমি টিএনসি করছি, আমার টিএনসি তে বয়স হলো 12 বছর 9 মাস, তার মানে 13 বছর হতে যাচ্ছে। এই 13 বছর আমি একই কোম্পানি করছি, আর অনেকে আছে 13 বছরে মিনিমাম 13 দোকানে 26টা কোম্পানির সাথে পরিচিত হয়েছে, আর এখন সে বলে কোম্পানি ভালো না, টিএনসি ভালো না, এটা ভালো না, এটা ভালো না, আসলে সেই ভালো না। তো একটা জায়গায় স্থির হতে হবে। অস্থির হয়ে ভাইয়া ভাঙ্গা যায়, অস্থির হয়ে গড়া যায় না। জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, আমাকে অবশ্যই স্থির হতে হবে, কারণ স্থির হয়ে গড়া যায়, স্থির হয়ে অস্থির হয়ে গড়া যায় না, অস্থির হয়ে ভাঙ্গা যায়। যখন আমরা কোনো বিষয়ে অস্থির হয়ে যাব তাহলে আপনি ভাঙতে পারবেন, গড়তে পারবেন না। গড়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে স্থির হতে হবে, স্থিরতার সাথে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি করতে পারবেন। এজন্য আমি প্রায় সময় বলি, যদি জীবনে কিছু করতে চান আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো রাস্তা দেখিয়ে দিবে, আর যদি না করতে চান তাহলে কোনো কোনো অজুহাত আপনাকে শয়তানে দেখাই দিবে। মনে রাখবেন পৃথিবীতে আল্লাহর অস্তিত্ব যেমন সত্য, শয়তানের অস্তিত্বও সত্য, দুইটাই কিন্তু সত্য। এখন আল্লাহর রাস্তা হলো সফলতার রাস্তা, শয়তানের রাস্তা হলো ব্যর্থতার রাস্তা। এখন আপনি কাকে অনুসরণ করবেন এটা আপনি চিন্তা করেন। যদি সফল হতে চান একজন সফল মানুষকে অনুসরণ করেন, একজন ভালো মানুষকে অনুসরণ করেন, একজন ভালো লিডারকে অনুসরণ করেন। অনেকে বলেন যে একজন লিডার আমার সাথে প্রতারণা করেছে। সরি ভাইয়া, লিডার প্রতারণা করতে পারে না। যে প্রতারণা করছে সে লিডার হতেই পারে নাই। অর্থাৎ নেতা তাকেই বলা হচ্ছে যার ভিতরে নেতৃত্বের সবগুলা গুণাগুণ আছে, সেই হলো নেতা। সো আপনাকে আগে নেতা হতে হবে বা নেতাকে অনুসরণ করতে হবে। তাহলে আমি বলছিলাম যে আমি 2007 সালের জুলাই মাসে এই কোম্পানির সাথে সম্পৃক্ত হই। 7 সালের জুলাই মাসে, এই সামনের জুলাই মাসে আমার টিএনসি, মানে আগামী মাসে, তার মানে আমার 11 বছর, সরি 11 মাস হয়ে গেছে। 12 বছর 12 বছর 11 মাস। তার মানে এই যে জুলাই মাসে আমার কিন্তু 13 বছর হয়ে যাবে। 13 বছর একটা কোম্পানিতে আমি কাজ করছি। এবং টিএনস বাংলাদেশ আজকে 16 বছর কাজ করছে, সফলতার সাথে কাজ করছে। তাহলে 16 বছর যে কোম্পানি বাংলাদেশে কাজ করছে, নিশ্চয়ই সরকারের সকল বিধিবিধান মেনেই সে কাজ করছে। বাংলাদেশে আর একটা কোম্পানি নাই যার বয়স 16 বছর। টিএনস এই ডিরেক্ট সেলিং বিজনেসে বাংলাদেশে আর কোনো কোম্পানি নাই, একমাত্র টিএনসি কোম্পানি আছে যারা 16 বছর বাংলাদেশের সফলতার সাথে কাজ করে যাচ্ছে। অনেক কোম্পানি আছে ও টিএনসি এটা সেটা, আর টিএনসি বয়স 16 বছর, তোমার 16 মাস হইছে না, আগে 16 বছর থেকে প্রমাণ করো যে তুমি রাইট। সুতরাং আপনাকে কাজ করতে হবে 100% কনফিডেন্স নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি ওই বিশ্বাস নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে আপনি সফল কাম হতে পারবেন। আজকে বলছিলাম যে আমার এখানে দেখেন আজকে 1,10,000 ডিস্ট্রিবিউটার একদিন হয় নাই, প্রতিনিয়ত কিন্তু ডিস্ট্রিবিউটার সংখ্যা বাড়ছে। এই হলো ডিরেক্ট সেলিং বিজনেসের মজা। আসলে আমরা সবাই কিন্তু এখানে আজকে যারা উপস্থিত আছেন, আমি জানি আমার এই কথাগুলো অনেক মানুষ শুনতেছেন, হয়তো ফাইনালি 1000-3000 লোক এই কথাগুলো শুনবেন, হ্যাঁ, যাদেরকে আমরা মেন মানুষ বলি।
সবাই মানুষ, আমরা এই কথাগুলো শুনছি। আসলে ম্যান হতে আমাদের কি লাগবে? আসলে সত্যিকার অর্থে যদি আপনি মানুষ হতে চান, আপনার কি দরকার? এই যে এম এ এন ম্যান, আমরা যদি এই শব্দটাকে দেখি, মানুষ হতে গেলে এট ফার্স্ট এম ফর মানি, অর্থ আপনার লাগবে, ধন সম্পদ আপনার লাগবে, আপনার পয়সা কড়ি লাগবে, আপনার ধন লাগবে, সম্পদ লাগবে। এই সবগুলো যদি থাকে তাহলে আপনাকে সমাজের মানুষ মানুষ হিসাবে গণ্য করবে। আপনি দেখবেন এলাকায় অনেক সময় যখন বড় বড় দরবার হয়, মিটিং হয়, হ্যাঁ, আপনি অনেক জ্ঞানী গুণী, আপনি অনেক সৎ লোক, হ্যাঁ, কিন্তু ওই দরবারের সভাপতি কে হবে জানেন? ওই এলাকার সবচেয়ে পয়সাওয়ালা যে লোকটা আছে। কারণ সমাজের যদি আপনার সত্যিকার অর্থে টাকা না থাকে, আমি এরকম অনেক দেখেছি টাকার অভাবে, হ্যাঁ, মা বাবাও সন্তানকে ওইভাবে করে দেখে না। যদি টাকা না থাকে কেউ আপনাকে সমাজে মানুষ বলে গণ্য করবে না। কেউ বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, আপনি যাইতে না পারলে সে আপনাকে বলবে আপনি একটা, হ্যাঁ, অসামাজিক মানুষ। আপনি সামাজিকই না। আপনার বোনের ছেলে ভাগিনার, হ্যাঁ, সুন্নতের জন্য দাওয়াত দিয়েছে আপনাকে, আপনি যেতে পারেন নাই। কেন যেতে পারেন নাই? এখন আপনার বোন কিন্তু আপনাকে বলছে আপনি পচা ভাই, আপনি অপদার্থ ভাই, আপনি বোনকে ভালোবাসেন না, কিন্তু আপনি নীরবে কাঁদছেন, আপনি বোনকে ভালোবাসেন। আপনি যেতে পারেন নাই কারণ ভাগ্নিকে বা ভাগিনাকে কিছু দেওয়ার মতো সেই এবিলিটি, সেই অর্থ আপনার কাছে নেই। যার কারণে আপনি হয়ে গেলেন আপনার বোনের কাছে কিন্তু পচা ভাই হয়ে গেলেন। আপনার স্ত্রীর কাছে হয়ে যাবেন পচা স্বামী, সন্তানের কাছে হয়ে যাবেন পচা বাবা। শুধু কিসের অভাবে? অর্থের অভাবে। কেউ আপনাকে মূল্যায়ন করবে না। শ্বশুর বাড়িতে যাবেন, দেখবেন কোনো মূল্যায়ন নাই। কাজের মেয়ে আপনাকে খাবার রেডি করে দিবে। শ্বশুর শাশুড়ি কেউ সামনে আসবে না। আর যখন আপনার কাছে টাকা থাকবে, হ্যাঁ, সবাই দৌড়ে আসবে, দেখ কে আসছে। আসলে যদি জীবনে আপনি সম্মান পেতে চান, মানুষ হিসেবে স্বীকৃতি পেতে চান, আপনার এই দুনিয়াতে, আখিরাতের কথা বাদ দিলাম, এই দুনিয়াতে যদি আপনি মানুষ হিসেবে স্বীকৃতি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই অর্থ লাগবে। যদিও অনেক মানুষ বলে, হ্যাঁ, অর্থ অনর্থের মূল। আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করে। অর্থ অনর্থের মূল নয়। আসলে যে খারাপ সে আগেও খারাপ ছিল। সে আগে এলাকায় মুরগি চুরি করতো, কিন্তু এখন সে বড় হয়ে ঢাকা শহরে চাকরি করে, এখন সে ট্রেনের বগি চুরি করে। সে আগেও চোর ছিল। আগেরটা এলাকায় ছিল, প্রকাশ পায় না, এখন প্রকাশ পেয়েছে। অর্থ অনর্থের মূল না, বরং যত অনর্থ হয় এটা অর্থ অভাবের কারণেই হয়। আজকে যদি বাংলাদেশে প্রত্যেকটা বেকার ছেলের যদি কর্মসংস্থান থাকতো, তাদের সবার যদি কর্ম থাকতো, তাদের সবার যদি ইনকাম থাকতো মান্থলি, তারা কেউ ইফটিজিং করতে রাস্তা দাঁড়িয়ে থাকতো না। আপনি দেখেন সারা বাংলাদেশে যত ইফটিজিং হচ্ছে, কোন চাকরিজীবী ছেলে রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করছে না। ইফটিজিং করছে একটা বেকার ছেলে যার কোনো কাজ নেই। আপনি যদি এই ইফটিজিংটা বন্ধ করতে চান, তাহলে বেকারত্ব বন্ধ করে দেন। কারণ আপনি একসাথে একটা মানুষ দুইটা কাজ করতে পারে না, একসাথে একটা কাজই করতে হয়। আপনি একসাথে ভালো চিন্তা খারাপ চিন্তা দুইটা চিন্তা একসাথে করতে পারবেন না, একসাথে একটা চিন্তা হবে। একসাথে আপনি দুইটা চিন্তা করতে পারবেন না। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব, বেকারত্ব দূর করার জন্য টিএনসি হলো একটা নাম্বার ওয়ান একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি বেকারত্ব দূর করতে পারবেন এবং ঝুঁকিবিহীন ভাবে, কোনো ঝুঁকি নেই এখানে, 100% আপনি এখানে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেয়ে যাবেন। আমার এই কথাগুলো অনেকে শুনছেন খাটে শুয়ে, বসে, এরকম না। আপনি সুন্দরভাবে বসেন, খাটে হেলান দিয়ে শুয়ে, এভাবে ট্রেডিং হয় না। অনেকে লড়তেছেন না, কথা শোনার পরে শুয়ে আছেন, খাটের মধ্যে হেলান দিয়ে বসে আছেন, এভাবে না। চেয়ারে সুন্দর করে বসেন বা খাটে বসে আসেন, সুন্দরভাবে বসেন, বসে আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, যে কথাটা আপনার ভালো লাগে এটা আপনি লিখে ফেলেন আপনার কাগজে। সবাই অবশ্যই কাগজ খুলে নিয়ে বসবেন। কারণ আজকে আমরা খুব সৌভাগ্যবান আসলে টিএনসি এই যে সুবাদে এবং করোনার এই প্রবলেমের কারণে আজকে কিন্তু আমরা বাংলাদেশের সকল শ্রেণীর লিডারদের ট্রেনিং আলোচনা শুনতে পাচ্ছি। আগামী দিনে আমাদের সম্ভবত ওপিপি আছে আমাদের, মানে লিডারদের আগামী দিন, মনে হয় আগামী দিন যা শিডিউল পেয়ে যাবেন আপনারা। তাহলে এই যে বিষয়টা হচ্ছে যে মানি, টাকা লাগবে যদি আপনি ভালো কাজ করতে চান। যেমন ইসলামের কয়টা স্তম্ভ? হ্যাঁ, 5টা স্তম্ভ, 5টা খুঁটি, 5টা পিলার: নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান। তাহলে এই যে সবগুলা, আপনি দেখেন জাকাত দিতে টাকা লাগবে। ইসলামের 2টা স্তম্ভ সরাসরি অর্থের সাথে সম্পৃক্ত। 5টার ভিতরে 2টা সরাসরি অর্থের সাথে সম্পর্ক। একটা হলো জাকাত, আরেকটা হলো হজ। তাহলে আপনি বলতেছেন অর্থই অনর্থের মূল। এজন্য বলছি আসলে বোকার স্বর্গে বসবাস করতেছে। আবার অনেকে বলে আমার এত টাকা দরকার নাই, আসলে সে পাই না, এজন্য বলে এত টাকা দরকার নাই। টেবিলের নিচে টাকা ঠিকই উনি নিচ্ছে।
সুতরাং আপনি কি করবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কে আপনাকে নিয়ে কি ভাবছে তা আমার জানার বিষয় নয়। আমাকে জানি আমি কে। আমি ওদিনকে আমার ওয়াইফকে বলেছিলাম, দেখো আমাকে আমি টেনশন আমার কোনো কারণ এই যাবৎকাল আমি 100% সেফ আছি। আমি মানুষের কাছে টাকা পাবো কিন্তু কেউ আমার কাছে পাবে না। কিন্তু আপনি এত টাকা দরকার নাই যে আপনি দেনা রেখে মারা গেলেন। আপনার অবস্থাটা কি বলতে পারেন? আপনার সন্তান যদি দেনা শোধ করতে না বেশি নেকি নিয়ে যান না কেন কোনো কাজ হবে না। কারণ কাল হাসরের ময়দানে এই টাকা শোধ করার একটাই ওয়ে আছে, আপনার নেকি দিয়ে টাকা শোধ করতে হবে। আল্লাহ তাআলা আপনার নেকি দিয়ে দিবে তাকে। তার মানে সত্যিকার অর্থে দুনিয়াতেও আপনার অর্থ লাগবে, দেনা শোধ করে যেতে হবে। হ্যাঁ, মানুষের হক নাকি যার যে হক আছে, এবং আপনার যে জাকাত দিতে হবে, আপনাকে হজ করতে হবে। কারণ ইসলামের 5টা স্তম্ভ বলছিলাম, হ্যাঁ 5টা খুঁটি, 5টা পিলার, এর মধ্যে 2টাই অর্থই খারাপ। তাও সমাজের মানুষ আপনাকে মানুষ বলে গণ্য করবে না। দেখি 2 নাম্বার পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝি? আসলে অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝি? কার্যকলাপ। আপনার কার্যকলাপ কি? আপনি খুব খারাপ বাজে কাজ করছেন। আপনি একটা জব করছেন, যে জবের বেতন হলো 15,000 টাকা, কিন্তু আপনার বাসা ভাড়া 25,000 টাকা। টাকা কোত্থেকে আসে? সমাজের মানুষ এটা বোঝে। হয়তো আপনাকে এমনিতে সম্মান করে, সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে না কেউ। আপনাকে কেউ ভালোবাসে না। তার মানে আপনার সক্রিয়তা থাকতে হবে, আপনার গতিবিধি, আপনার কর্মকাণ্ড, আপনার কাজকর্ম, আপনার কাজের তৎপরতা, এই সবগুলো মিলে আপনি মানুষ হিসেবে স্বীকৃতি পাবেন সমাজে। যেমন টাকা লাগবে, টাকার পাশাপাশি আপনার অ্যাক্টিভিটিসও লাগবে। তা না হলে সমাজের মানুষ আপনাকে ওইভাবে করে সম্মান করবে না। সত্যিকার অর্থে যদি আপনি মানুষ হতে চান, এট ফার্স্ট আপনার টাকা দরকার, তারপরে নাম্বার 2 আপনার অবশ্যই অ্যাক্টিভিটিস থাকতে হবে। আপনার ভালো কার্যকলাপ থাকতে হবে, কাজের তৎপরতা থাকতে হবে। এই জিনিসগুলো আপনার অবশ্যই লাগবে। তারপরে যেটা বলছিলাম, এই সবই আছে। আপনার টাকা আছে, আপনার ভালো অ্যাক্টিভিটিস আছে, সব ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে কোনো নৈতিকতা নাই, আপনার মধ্যে সততা নাই, আপনার মধ্যে আভিজাত্য নাই, আপনার মধ্যে কোনো মর্যাদাবোধ নাই, আপনার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই, চরিত্র নাই, তাহলে এই সমাজের কেউ আপনাকে মানুষ হিসাবে গণ্য করবে না। যদি সত্যিকার অর্থে মানুষ হিসাবে আপনি সমাজে এস্টাবলিশড হতে চান, আমি বলবো অবশ্যই এটা আমি আমার চিন্তা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যিকার অর্থে যদি আপনি মানুষ হতে চান, আপনার টাকা লাগবে, আপনার অ্যাক্টিভিটিস লাগবে, এবং আপনার নৈতিকতা লাগবে। এই তিনটার সমন্বয়ে আপনি 99% মানুষ হিসাবে সমাজে স্বীকৃতি পাবেন। 99%। আর 1% রেখে দিলাম অন্যান্য গুণের জন্য আপনাদের। তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে যদি সত্যিকার অর্থে আমরা মানুষ হিসাবে সমাজে স্বীকৃতি পেতে চাই। যদি প্রত্যেকটাতে আপনি মানের জন্য ধরেন 33% এবং অ্যাক্টিভিটিস 33% এবং নৈতিকতা 33%, টোটাল হলো 99%। আর বাকি 1% হলো অন্যান্য গুণগুলা আপনার লাগবে। তো এই জিনিসগুলা যে আপনার যদি থাকে, তাহলে সত্যিকার অর্থে আপনি মানুষ হিসাবে সমাজে স্বীকৃতি পেতে পারবেন। আজকে দেখেন ডিরেক্ট সেলিং বিজনেসে টিএনসি করলে আপনি সত্যিকার অর্থে মানুষ হিসেবে স্বীকৃতি পাবেন। কেন? যেখানে যে সমাজে আমাদেরকে কেউ চিনত না, এখন সবাই আমাকে মূল্যায়ন করছে, আমাকে সম্মান করছে। দেখেন টিএনসির কারণে আপনার কাছে যখন টাকা আসবে, আপনাকে সবাই সম্মান করবে। এলাকায় হয়তো বড় বড় প্রোগ্রাম হবে, আপনাকে প্রধান অতিথি রাখবে। যে মানুষ এলাকায় আমাকে চিনতো না, তারা এখন আমাকে প্রধান অতিথি করে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, যেখানে আমি যেতেও পারি না। বড় বড় ব্যানার করে পেস্টিং করে, তার মূলে কি পিছনে কাজ করছে মানি। আসলে তারা আমাকে মূল্যায়ন করছে না, মানিকে মূল্যায়ন করছে। তো আপনার অবশ্যই টাকা লাগবে। আর টিএনসি তে বিশ্বাস করেন আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে, যদি এখানে আপনি স্টে করতে পারেন, সততার সাথে যদি কাজ করতে পারেন, এখান থেকে আপনি আনলিমিটেড টাকা আর্ন করার সুযোগ আছে। এখন আপনি নিতে চান কিনা, এটা হলো বড় বিষয়। বাংলাদেশ প্রেক্ষাপটে 26 বছর লেখাপড়া করে 2600 টাকা চাকরির গ্যারান্টি নাই। এই ক্ষেত্রে টিএনসি করে আপনি, আমি বলবো অনলি 5 ইয়ার্স, 5টা বছর যদি কেউ সততার সাথে কাজ করতে পারে, সে এক্সিলেন্ট একটা লাইফ লিড করতে পারবে টিএনসির মাধ্যমে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আপনি আজকে বলেন যে চাকরির কথা বলেন, যে আপনি চাকরি করবেন, চাকরির বাজার খুবই খারাপ, চাকরি নাই। বর্তমানে তো আরো অবস্থা খারাপ। এই করোনার পরিস্থিতির কারণে চাকরি তো দূরের কথা, চাকরি তো নতুন করে দেওয়া তো দূরের কথা, এখন মানুষ চাকরি হারাচ্ছে। ওইদিনটা প্রথম আলোতে একটা বিজ্ঞপ্তি দেখলাম,
ওইখানে দেখা গেছে টোটাল আসন যা তার চেয়ে মনে করেন কয়েকশো গুণ বেশি হলো পার্টিসিপেন্ট। মানে এক একটার জন্য আমার মনে হয় কয়েক হাজার লোক এক একটা আসনের জন্য তারা ফাইট করছে। চাকরি পাওয়া যাবে না, আর বর্তমান পরিস্থিতি তো আরো আগেই না। 18 সালে একটা পত্রিকার রিপোর্ট আমি দেখেছিলাম, না 18 সালে যেখানে 4,82,000 কর্মক্ষম বেকার বাংলাদেশে। তারপরে চাকরি যদি পানও আপনার যোগ্যতা অনুসারে পাবেন না, কারণ চাকরি করতে গেলে এট ফার্স্ট যেটা লাগবে জবের জন্য, প্রথম যে আপনার তারা চাইবে আপনার কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা। কেন অনেকে আছেন টিএমটি ডিগ্রি নিয়ে বসে আছি, টাইনা টুইনা মেট্রিক পাস, এরকম সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি পাওয়া যাবে না। আবার আপনার ভালো সার্টিফিকেট আছে, আজকে দেখেন চাকরি নামক একটা পত্রিকা আছে, যে পত্রিকা অনেক চাকরি বিজ্ঞপ্তি পাওয়া যায়, কিন্তু নিচে লেখা আছে 5 বছরের অভিজ্ঞতা আবশ্যক এবং অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে আপনার অভিজ্ঞতা আসবে কোথা থেকে? আপনি তো এইমাত্র লেখাপড়া শেষ করে মাস্টার ডিগ্রি করে বাইরে হলেন। তার মানে হচ্ছে যারা লেখাপড়া করেন তাদেরও উচিত লেখাপড়ার পাশাপাশি কিছু করা, যেখানে আপনি অভিজ্ঞতা পেয়ে যাবেন। বলছিলাম আমি টাকা লাগবে মানুষ হতে গেলে, আর এই ডিরেক্ট সেলিং বিজনেসে আনলিমিটেড টাকা আছে। হ্যাঁ, বলবো আমি আপনাদের। তারপরে যেটা বলছিলাম কোয়ালিফিকেশন, অবশ্যই আপনার সার্টিফিকেট লাগবে, তারপরে এক্সপেরিয়েন্স, আপনার অভিজ্ঞতা লাগবে। না থাকলে আপনি চাকরি পাবেন না। আজকে অনেকেই, ওইদিনকে ফেসবুকে একজনের স্ট্যাটাস দিচ্ছেন যে কার কার 2014 সালে চাকরি অ্যাপ্লাই করার মেয়াদ শেষ হয়ে গেছে, কমেন্টস করেন। দেখলাম হ্যার ফেসবুকে যারা কমেন্ট করেছে 3.3 মানে 3300 লোক কমেন্ট করছে ফেসবুকে। তার মানে কি হচ্ছে, তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা চাইলেও এখন অ্যাপ্লাই করতে পারবে না সরকারি চাকরির জন্য। এর জন্য প্রথম যেটা আমি বলছিলাম কোয়ালিফিকেশন, তারপর হলো এক্সপেরিয়েন্স, তারপরে কি হচ্ছে এরিয়া রেস্ট্রিকশন। এখন আপনি চাকরি পাইছেন একটা 8,000 টাকা বেতনে, আপনার বাড়ি হলো জয়সর, আপনার পোস্টিং হয়েছে চিটাগাঙে বা ফেনীতে। দেখেন তো এই 8,000 টাকা স্যালারি দিয়ে আপনি কি করবেন আসলে জীবনে? একটা বাচ্চাকে ভালো একটা টিচার দিয়ে পড়াইতে গেলে 5-7 হাজার টাকা লাগে বেলেমনি। আপনারা এখানে অনেকে আছেন 200 টাকা দিয়ে প্রাইভেট পড়ে ফেলেছেন। এখন যারা প্রাইভেট পড়ছেন, যারা এখন স্টুডেন্ট আছেন অনার্সে পড়ছেন, স্যারকে দিচ্ছেন কত টাকা? 1,000 টাকা 2,000 টাকা করে বেসে পড়ে। আর আপনার সন্তান যেদিনকে বেসে পড়বে 5,000 টাকা করে দিতে হবে। তাহলে আপনি বিয়ে করতে করতে কিন্তু আর 5 বছর 10 বছর। এখানে যারা ইয়াং আছো তাদের উদ্দেশ্যে আমি বলছি। তার মানে তোমার এই 8,000 টাকা দিয়ে কিছু হবে না। হয় জীবন গড়ো, না হয় মরো, এমনও পরিস্থিতি চলে আসছে। এক সময় আমরা জানতাম হ্যাঁ লেখাপড়া করি যে গাড়ি ঘোড়া চড়েছে, আর এখন দেখা যাচ্ছে লেখাপড়া করে যে পুলিশের পিঠা খাইছে, চাকরির জন্য আন্দোলন করতে যেয়ে যা খাইছে পিঠা। এটা আপনারা দেখেছেন। তার মানে চাকরি, আমি বলবো তার মানে কি লেখাপড়া করতে হবে না? অবশ্যই লেখাপড়া করতে হবে, তবে লেখাপড়ার মূল উদ্দেশ্য যেন চাকরি না হয়। লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো নিজে উদ্যোক্তা হও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে বারবার উদ্যোক্তা হও, আমাদের শিক্ষামন্ত্রী বলছে উদ্যোক্তা হও। আর ডিরেক্ট সেলিং এর চেয়ে ভালো উদ্যোক্তার প্ল্যাটফর্ম আর নেই। পুঁজি ছাড়া এখানে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। এখানে ব্রেইনটাকে ইনভেস্ট করে আপনি কাজ করতে পারেন। কারণ মনে রাখবেন এই ব্রেইনটাকে যারা ব্যবহার করে টাকা ইনকাম করে তারা মালিক হয়, আর যারা বডিকে ব্যবহার করে টাকা ইনকাম করে তারা শ্রমিক হয়। আপনি সিদ্ধান্ত নেন, আপনি মালিক হতে চান না শ্রমিক হতে চান। কারণ সিদ্ধান্ত আপনার, কারণ জীবনটা আপনার। যেটা বলছিলাম এরিয়া রেস্ট্রিকশন, তাহলে এই ফেনী চাকরি করে 8,000 টাকা বেতন দিয়ে একবার যদি আপনি যশোর যান আসেন, তাহলে কিন্তু আপনার 4,000 টাকা শেষ। আপনার বাসা ভাড়া হলো 2,000, খানা খরচ হলো 2,000, যদি এগুলো দিয়ে হবে না, আমি বললাম এভাবে করে। তার মানে চাকরিটা কেন করলেন? এক লোক নাকি গরু চুরি করে গরু কুরবানি দিয়ে ফেলছে। গরু চুরি করে যখন গরু কুরবানি দিয়েছে, যে কাকাটা বলতেছে কাকা আমি তো গরু চুরি করে গরু কুরবান দিয়ে ফেলেছি। তখন চাচা বলতেছে আরে বলস কি কি করছো সেটা? কয় কেন কাকা সমস্যা কি? হুজুর গত শুক্রবারে জুমার মধ্যে যেভাবে কুরবানির যে ফজিলত, প্রতি ফসময় ফজিলতের কথা বলছে, এই লোভ সামলাইতে পারি নাই। তো টাকা নাই, চিন্তা করছি কি করা যায়। তখন পাশের বাড়িতে একটা গরু চুরি করছি, গরু চুরি করে পাশের গ্রাম থেকে আমি এটা কুরবানি দিয়ে ফেলছি। আচ্ছা কারেক্ট করছি কি? দেখো কাকা আপনি টেনশন করেন কেন? মনে করছেন গরু চুরি করছি গুনাহ হয়েছে, সমস্যা কি? গুনাহ হয়েছে, কুরবানি দিছি সওয়াব তো হয়েছে, সমান সমান, অন্তত মাংসটা তো ফ্রি খাইলাম। অনেকের চাকরিটা হয়ে গেছে ওই অবস্থা। চাকরি করছে, আসা যাওয়া ভাড়া, থাকা খাওয়া,
বেতন শেষ, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছে না, মাঝখান দিয়ে ওই যে চাকরিটা ফাও করছে। এরকম মেন্টালিটি যাদের আছে এটাকে অবশ্যই পরিহার করতে হবে। সম্মানিত ডিস্ট্রিবিউটরদেরকে রিকোয়েস্ট করব শুধু সততার সাথে টিএনসির সাথে থাকেন, আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমরা লিডাররা আছি, টিএনসি বাংলাদেশ আপনাদের সাথে আছে। তারপর যেটা বলছে টাইম লিমিটেশন, এরপরে আছে সময়ের স্বাধীন, সময়ের একটা বাধ্যবাধকতা। আপনি যত দেখেন, আপনি 2014 সালে যখন বাংলাদেশে বিভিন্ন গাড়ি জ্বালাও পোড়াও হয়েছিল, তখন বাংলাদেশে অসংখ্য লোক, চাকরিজীবী লোক মারা গেছে, কারণ চাকরিতে মাস তাকে যেতে হবে, গাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে, তখন সে মারা গেছে। আজকে দেখেন এই করোনা প্রবলেমের কারণে অনেকে কিন্তু অফিসে যেতে হচ্ছে, কিন্তু আমরা টিএনসি করি, আমরা স্বাধীন অফিসে আসতে পারি, নাও পারি। আবার বাসায় বসে আমরা আজকে অনলাইনে বিজনেসটা করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং অনলাইনে আমাদের বিজনেস খুব ভালোভাবে ডেভেলপ হচ্ছে। তারপর হলো লিমিটেড ইনকাম, ইনকামের কিন্তু লিমিটেড ইনকাম, অল্প ইনকাম, যেটা আমি বললাম বাসা ভাড়া, আসা যাওয়া খরচ দিয়ে তারপর আর কিছু থাকে না। তারপরে বলছে নো বিজনেস শেয়ার, পাশাপাশি অন্য কোনো বিজনেস করতে পারে না, কারণ তারা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করতে হয়। পাশাপাশি ট্রেডিশনাল যে ব্যবসা, তো ওই সময় তো দোকান খুলতে হয়। কিন্তু আপনাদের যারা চাকরি করেন তাদের জন্য এখানে একটা সুখবর আছে, যে আপনি চাকরির পাশাপাশি টিএনসি করতে পারেন। মনে রাখবেন, যারা 9টা 6টা কাজ করে, 9টার থেকে 6টা কাজ করে, তারা পরিবারকে অর্থাৎ জীবন পরিচালনা করার জন্য কাজ করে। আর যারা 6টা 9টা কাজ করে, 6টার থেকে রাত্র 9টা কাজ করে, তারা জীবনের সম্পদ গড়ার জন্য কাজ করে। মনে রাখবেন, কারণ সকাল 9টার থেকে 6টা আপনি যে টাকা ইনকাম করেন, এটা পরিবার বা আপনার সাংসারিক জীবনটাকে মেনটেন করতে যে টাকাটা খরচ হয়ে যায়। কিন্তু যখন আপনি সন্ধ্যা 6টা থেকে রাত্র 9টা পর্যন্ত আপনি কাজ করবেন, আর ওইখানে যখন আপনি টিএনসি করবেন, এই 6টা থেকে 9টা ওই টাকাটা কিন্তু আপনার খরচ হবে না, ওই টাকাটা আপনার ব্যালেন্স হবে, তখন আপনি সম্পদের মালিক হতে পারবেন। এই জন্য আসলে আপনাকে সঠিক প্ল্যানিং তৈরি করতে হবে জীবনের জন্য। আমরা কক্সবাজার যাব, এক সপ্তাহের জন্য একটা প্ল্যানিং তৈরি করব, বিয়ে করব, প্ল্যানিং তৈরি করি 1 বছর যাবত, কিন্তু জীবনকে কিভাবে সাজাবো কোনো প্ল্যানিং নেই। যদি সত্যিকার অর্থে আমরা জীবনে কিছু করতে চাই, অবশ্যই আমাদেরকে প্ল্যানিং করতে হবে। আজকে আমাকে যে জায়গায় দেখছেন, এটা আমার প্ল্যান করে আমি এই জায়গায় আসছি। আমি জানতাম কখন কোন র্যাঙ্ক করব, আমার ডায়েরিতে লেখা আছে, আমি আপনাদেরকে চাইলে দেখাতে পারবো যে আমি কখন কোন র্যাঙ্ক হবো, কখন 8 স্টার হবো, কখন ব্রোঞ্জ হবো, কখন সিলভার হবো, কখন গাড়ি পাবো, কখন ইয়াসপান পাবো, কখন প্রত্যেকটা জিনিস আমার ডায়েরিতে লেখা ছিল। আমি ওইভাবে করে কাজ করেছি, কারণ আমাকে এটা করতেই হবে। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে চাকরি আমি করব না, চাকরি আমি করব না, কারণ চাকরি আমার ভালো লাগে না, কারণ চাকর হতে আমি রাজি না। কারণ যখন আপনি চাকরি করেন, আপনাকে কেউ না কেউ চালায়, আর যখন আপনি উদ্যোক্তা হয়ে যান, আপনি অনেককে চালান। মনে রাখবেন, যারা সার্টিফিকেট বিক্রি করে তারা সফল হয় না, যারা সার্টিফিকেট কিনে তারাই সফল হয়। যারা সময় বিক্রি করে তারা সফল হয় না, যারা সময়কে পারচেজ করে তারাই সফল হয়। যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা কিন্তু কি করে, মানুষের সার্টিফিকেট পারচেজ করে। তুই মাস্টার্স, ওকে তোমাকে 10,000, তুমি কি অনার্স করছো, আচ্ছা তোমাকে 10,000 টাকা স্যালারি দিব, তুমি বিএসসি করছো, আসো তোমাকে 15,000 টাকা স্যালারি দিব। এই যে এইভাবে করে আপনার সার্টিফিকেট আমরা বিক্রি করছি, আমরা সময় বিক্রি করছি। স্যার আমি 10 ঘন্টা সময় দিব, আমাকে 15,000 টাকা স্যালারি দিয়ে, আমি সময় বিক্রি করলাম, কিন্তু ওই কোম্পানির মালিক সময় বিক্রি করছে। দেখেন চমৎকার। মনে রাখবেন, তারা সময় কিনে, আমরা সময় বিক্রি করি। তারা সার্টিফিকেট কিনে, আমরা সার্টিফিকেট বিক্রি করি, কারণ তারা জানে এই যে এক্সপেরিয়েন্স, এটার অনেক ভ্যালু, কিন্তু আমি জানি না আমার জীবনে এক্সপেরিয়েন্সের কি ভ্যালু। পৃথিবীতে সবচাইতে বড়, সবচাইতে ইম্পর্টেন্ট অ্যাসেট, ভ্যালুয়েবল অ্যাসেটটার নাম হলো টাইম। আর সেই টাইমকে আমরা ওয়েস্ট করি, অপচয় করি। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। কখনো সময়কে অপচয় করবেন না। এই করোনার পরিস্থিতিতে ঘরে বসে স্টাডি করেন, টিমকে ডেভেলপ করেন, ট্রেনিং গুলা করেন। আমরা একসময় এই স্মার্টফোন ব্যবহার করতে পারতাম না, কিন্তু এখন পারি। আমার মা পারতো না, এখন আমার মা পারে। আপনার দাদি পারতো না, এখন পারে। আপনার মা পারতো না, এখন পারে। শিখিয়ে দিয়েছেন তো। এই করোনায় অনেকে অনলাইন এগুলো বোঝে না, তারাও বুঝে যাবে আস্তে আস্তে করে, কারণ আমরা 1 মাস যাবত আজকে এটা স্টাডি করতেছি। আজকের এই প্রোগ্রামও অনেক লোকে দেখবেন আপনার, কারণ এইখানে আমি দেখতেছি 232 জন দেখা যাচ্ছে। এখানে ফেসবুক লাইভে আছে মনে করেন আরো 1000, 1500, 2000, জানি না কত। আমি এখান থেকে বাইরে হলে দেখবো যে ফেসবুক লাইভে কত আছে। তার মানে কিন্তু চলছে। এখন আপনি না চাইলেও কিন্তু চলবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে কাজটা করবেন, আপনি কিভাবে বিজনেসটাকে সাজাবেন, এই চিন্তা আপনাকেই করতে হবে। চিন্তা কিন্তু অন্য কেউ করে দিবে না। যদি এই চিন্তাটা আপনি করেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন। এই হলো বিষয়। এই জিনিসগুলো আমাদেরকে
জি, আমরা যে জায়গাটা ছিলাম, তাহলে যে জায়গা কোথায় ছিলাম আমরা? যেটা বলছিলাম যে লিমিটেড ইনকাম, তারপরে যেটা হচ্ছে নো বিজনেস শেয়ার, তারপর ফেয়ার অফ ট্রান্সফার। সব সময় একটা ভয় থাকে, একটা আতঙ্ক থাকে ট্রান্সফারের। হায় হায়, যে কে জানি কখন আমাকে ট্রান্সফার করে দেয়। এরকম একটা আতঙ্কের ভিতরে আমরা সব সময় থাকি। তো এরকম আতঙ্কে থাকার আপনার প্রয়োজন নেই। আপনি আতঙ্কে থাকবেন কেন? তারপরে যেটা বলা হচ্ছে, যে জায়গায় ছিলাম আমরা, যে ব্যাড বস, আপনার বস খুব খারাপ হতে পারে। আর এই যে ট্রান্সফারের আতঙ্কের কারণে কি হচ্ছে জানেন? হ্যাঁ, অয়েলিং। বস, বি ও ডাবল এস, বস। বস মানে হলো বি ফর বিগ, ও ফর অয়েলিং, বিগ বস। বি ফর কি বলছিলাম? বস। হ্যাঁ, বিগ অয়েলিং স্মল স্যালারি, দ্যাট ইজ কল বস। বিগ অয়েলিং স্মল স্যালারি। বি হলো কি? বস। ও হলো অয়েলিং, এস হলো স্মল, আবার এস হলো স্যালারি। তার মানে হচ্ছে যে বসিং সিস্টেমটা হলো খালি বেশি বেশি তেল মারো, বেতন কম। আমি একজনকে ওদিনকে দেখলাম, তার বস মনে হয় ফোন দিয়েছে, আমার খুব অবাক লাগলো। সে ফোনে বলতেছে, জি বস, ওকে বস, জি বস, আসতেছি বস, জি বস, ওকে বস, জি বস, আমি করে দিব বস, আপনি টেনশন করেন না বস, ওকে বস, রাখি বস, আল্লাহ হাফেজ বস, সালাম আলাইকুম বস। হায় হায়, এতবার বস কেন? কিন্তু এই ডিরেক্ট সেলিং বিজনেসে এখানে তোমার কোনো বস নেই, তুমি তোমার বস। এখানে তোমার কোনো বস নেই। এই জন্য এখানে ট্রান্সফারের কোনো ভয় নেই। তোমার আইডিটাও কেউ খাইতে পারবে না, তুমি যদি সততার সাথে কাজ করো। কেউ যদি বলে তোমার আইডি খেয়ে ফেলো, সম্ভব না। এই টিএনসির আইডি খাওয়ার কারোর পক্ষে সম্ভব না, যদি তুমি সততার সাথে কাজ করো। হ্যাঁ, যদি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তুমি যদি খারাপ কাজ করো, এক্ষেত্রে কোম্পানি চিন্তা করতে পারবে। তারপর এটার ক্ষমতা হলো ডক্টর লি এর কাছে। সো এখানে আপনি চাকরি হারানোর কোনো ভয় নেই, কারণ চাকরি নাই। আমার চাকরি কেউ খাইতে পারবে না, কারণ কিভাবে খাইবে? কারণ আমার তো চাকরি নাই। চাকরি খাবে কোত্থেকে? এই জন্য আমি বলছি যে এখানে 100% যে রিস্ক এই চাকরিতে আছে, কিন্তু আমার এই বিজনেসে কোনো রিস্ক নাই। কারণ এখানে কেন চাকরিতে রিস্ক আছে? কারণ এনি টাইম ক্যান লস দ্য জব, যে কোনো সময় তুমি তোমার চাকরিটাকে হারাইতে পারো। এখানে আসলে তাহলে আমরা চাকরি করবো না, যে স্যার এত কন্ডিশন যেহেতু, এত ঝামেলা যেহেতু, আমি সিদ্ধান্ত নিলাম স্যার আমি চাকরি করবো না। ওকে, তুমি চাকরি করবে না, কি করবা? হ্যাঁ, কয় আমি তাহলে ব্যবসা করবো। ওকে, ব্যবসা করো, না করছে কি বিজনেস করো। বিজনেস করতে গেলে প্রথমত যেটা লাগবে আমাদের, প্রথম যেটা লাগছে আমার, হ্যাপি ক্যাপিটাল। অনেক বড় একটা পুঁজি আপনার লাগবে, রাইট কিনা? আপনার এই যে ফেসবুক লাইভে দেখেন, তারা কমেন্টস করতে পারেন ইয়েস, যে আপনার এটা বা আমার এই কথাগুলো যেটা লাগে, আপনি কমেন্টস করতে পারেন চুপচাপ না বলে, যে ইয়েস। কারণ আপনি ইয়েস লেখছেন মানে কিন্তু আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার বডিতে পজিটিভ, যখন আপনি কোনো বডি ল্যাঙ্গুয়েজ হয়, আপনার ভিতরে পজিটিভ হরমোন তৈরি হবে, আপনার পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ, আপনি বেশি বেশি পজিটিভ হয়ে যাবেন। এই জন্য বলছিলাম যে হেভি ক্যাপিটাল লাগবে আপনার একটা, তারপরে লাগবে এক্সপেরিয়েন্স, অবশ্যই অভিজ্ঞতা লাগবে। এখন আমি ভালো কথা বলে, আমাকে যদি এখন ট্রেডিশনাল একটা কাপড়ের দোকানে নিয়ে বসা হয়, সারাদিন আমি হয়তো একটা কাপড় বিক্রি করতে পারবো না, কারণ ওইখানে বিষয়টা আমার অভিজ্ঞতা নেই। আমি অভিজ্ঞতা অর্জন করেছি ডিরেক্ট সেলিং বিজনেসে, এই টিএনসি বিজনেসে আমি অভিজ্ঞ, আমি কিন্তু অন্য বিজনেসে অভিজ্ঞ নই। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তারপরে যেটা হচ্ছে বলছিলাম যে এরিয়া রেস্ট্রিকশন। এখন আপনার টাকা আছে, আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি চিন্তা করছেন এখানে একটা শহরের প্রাণকেন্দ্রে যদি একটা শোরুম দিতে চান, একটা অফিস করতে চান, তাহলে আপনাকে কি করতে হচ্ছে? অনেক বেশি পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? আপনার এলাকায় ওই বাজারের পিছনে অনেক জায়গা আছে, চিন্তা করছেন ওই জায়গায় একটা টিভি ফ্রিজের শোরুম করে ফেলবেন বাজারের পিছনে। কারণ জায়গার দাম নাই, কম আছে, ওখানে অনেক জায়গা আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু মজার ব্যাপার হলো, যখন আপনি ওই কাজটা করবেন, ওই শোরুম থেকে কোনো টিভি ফ্রিজ বিক্রি হবে না। আপনাকে অবশ্যই একটা চমৎকার একটা জায়গায় আপনাকে শোরুমটা দিতে হবে। তার মানে এইখানেও একটা প্রবলেম। তারপরে এখানে লিমিটেড ইনকাম এবং টাইম লিমিটেশন, তাও যথাসময়ে দোকান খুলতে হবে। তারপরে আছে ফেয়ার অফ লস। আপনারা দেখেছেন গত রোজার ঈদের আগে অনেক বড় বড় মার্কেটে আগুন লেগে পুরো ছাই হয়ে গেছে। ঢাকা কয়েকটা মার্কেটে দেখলাম আগুন লাগছে। এভাবে করে অনেক জায়গায় অনেক মার্কেটে আগুন লাগছে। আসলে মার্কেটের মালিক বা মার্কেটের কর্তৃপক্ষ কিন্তু কখনো আপনাকে দোকানের মাল দিবে না। তার মানে এনি টাইম আপনার এই বিজনেসে লস হতে পারে। বাংলাদেশে অসংখ্য মানুষ বিজনেস করতে যেয়ে শেষ হয়ে গেছে, তাই না? বিষয়টা, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। আর টিএনসি ডিরেক্ট সেলিং বিজনেস আপনি এখানে করতে পারেন। এখানে কোনো, আমি আসতেছি, কোনো ঝুঁকি নেই। তারপরে আসেন বলে, ঠিক আছে স্যার আমি এগুলা ব্যবসাও করবো না, চাকরি করবো, তাহলে টিএনসি বিজনেস করবো। তাহলে টিএনসি বিজনেসের সুবিধা কি দেখেন? প্রথম এট ফার্স্ট নো ক্যাপিটাল,
এখানে কোনো পুঁজির প্রয়োজন নাই, পুঁজিহীন ভাবে আপনি এই বিজনেসটা করতে পারেন। এখানে কোনো পুঁজি নাই। কেন পুঁজি নাই? কারণ আপনি যত টাকা দিচ্ছেন, আপনি গোল্ড কার্ড করেছেন, আপনি ৫০,০০০ টাকার প্রোডাক্ট পারচেজ করেছেন, আপনি কিন্তু ৫০,০০০ টাকার প্রোডাক্টই নিয়ে গেছেন। আমরা কিন্তু ৫০,০০০ টাকা দিয়ে মোবাইল ফোন কিনি, হ্যাঁ ৫০,০০০ টাকা দিয়ে ল্যাপটপ কিনি। আমরা এরকম ১০,০০০ টাকার কাপড় কিনি, ২০,০০০ টাকার কাপড়, পুরো ফ্যামিলির ৫০,০০০ টাকার কাপড় কিনেছেন, কিন্তু বিনিময়ে কি পেয়েছেন? কিছুই পান নাই। কিন্তু এই কাজগুলো, এই খরচগুলো, এই যে স্বাস্থ্য সম্পর্কিত যে পণ্যগুলো আছে, আমাদের স্বাস্থ্য সুরক্ষার যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো যখন আমরা ব্যবহার করব, এই পণ্যগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা কি করতে পারবো? আমরা এখান থেকে বিজনেস করার সুযোগ পাবো। কারণ এই টিএনসি করতে কোনো টাকা লাগে না, শুধু রিসিপ্টটা লাগবে। যে আপনি যদি স্বপ্ন, আগুরা ওখান থেকে যদি কিছু পণ্য পারচেজ করেন, আপনাকে কিন্তু একটা মানি রিসিপ্ট দেয়। আর টিএনসি প্রোডাক্ট যখন পারচেজ করছেন, সেম ভাবে আপনাকে কিন্তু একটা মানি রিসিপ্ট দেওয়া হচ্ছে। ওই মানি রিসিপ্টটা, যে রিসিপ্টটা দিলেন, আপনি যে প্রোডাক্ট পারচেজের রিসিপ্টটা পাইলেন, ওই রিসিপ্টটা আমাদের কাউন্টারে দিলেই কিন্তু আপনি একটা ডিসকাউন্ট কার্ড পেয়ে যাচ্ছেন। আপনি হয়ে যাচ্ছেন আমাদের একজন, হ্যাঁ, কনজিউমার থেকে আপনি হয়ে গেলেন আমাদের একজন মেম্বার। এবং এই মেম্বার থেকে আপনি মেম্বার হয়ে গেলেন, আপনি প্রোডাক্ট ইউজ করলেন, এবং এই ইউজ করে যখন আপনি বেনিফিট পাইলেন, আপনি কিন্তু কারো না কারোর সাথে এই কথাগুলো শেয়ার করবেন। আমরা যদি একটা দোকানে হালিম খাই, হালিম খেয়ে যখন আমাদের ভালো লাগে, এই হালিমের কথাগুলো কিন্তু আমরা মানুষের সাথে শেয়ার করি। হ্যাঁ, আর এই মানুষের কথা যখন আমরা হালিম মানুষের সাথে যখন শেয়ার করি, তখন মানুষ কিন্তু ওই দোকানের থেকে ঠিক আছে হালিম খাচ্ছে, আর ওইখানে বেনিফিটেড হচ্ছে কারা? বেনিফিট হচ্ছে ওই রেস্টুরেন্ট বা ওই হোটেল কর্তৃপক্ষ। আপনি কি পেয়েছেন? কিন্তু প্রচারটা আপনি করেছেন। আজকে যারা বিজ্ঞাপন দিচ্ছে টিভি মিডিয়া, তারা কিন্তু কোটি কোটি টাকা আর্ন করছে, আমি কিন্তু সেই বিজ্ঞাপনের কাজটা করছি। একটা জিনিস মাথায় রাখেন, প্রচারে দুইটা মিডিয়া আছে, একটা হলো ওয়ার্ড অফ মিডিয়া, আর একটা হলো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া। তিনটা মিডিয়ার কথা আমরা বলতে পারি। একটা হলো প্রচার, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আর একটা হলো ওয়ার্ড অফ মাউথ মিডিয়া। তাহলে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটা জানেন? ওয়ার্ড অফ মাউথ। কারণ প্রিন্ট মিডিয়া এক এক সময় এসে এক একজন এটাকে বন্ধ করে দিতে পারে। ইলেকট্রনিক্স মিডিয়া যে কেউ আইসা, এক সরকার আইসা আরেক সরকার এগুলা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই ওয়ার্ড অফ মাউথ, মুখে মুখে প্রচারকে বন্ধ করার ক্ষমতা কারণ নাই। ওটা দিনে বন্ধ হবে যেদিন আপনি মারা যাবেন। তাহলে বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে যে এইখানে এই বিজনেসে আপনি বিজনেসটা করতে গেলে কোনো ঝুঁকি নেই। এক নাম্বার যেটা হচ্ছে, কোনো পুঁজি প্রয়োজন নাই, এখানে কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই। কারণ এই যে আপনাকে ট্রেনিং করানো হচ্ছে, আপনাকে এক্সপেরিয়েন্স দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে অভিজ্ঞ করে তুলবো, আপনার লিডার আপনাকে অভিজ্ঞ করে তুলবে, আপনার ইমিডিয়েট লিডার আপনাকে অভিজ্ঞ করে তুলবে, কোম্পানি ট্রেনিং সিস্টেম আপনাকে অভিজ্ঞ করে তুলবে। সো এখানে আমরা অনভিজ্ঞ লোকগুলো নিচ্ছি। আজকে যেখানে সারা পৃথিবীর লোক বলছে চাকরি নাই সরো, আর আমরা বলছি আসো তোমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা দিব। টিএনসি ইজ দা বেস্ট প্ল্যাটফর্ম। পৃথিবীর যত কিছু হোক, কিয়ামতের আগ পর্যন্ত টিএনসি বিজনেস ইনশাআল্লাহ চলবে। আর এই বিশ্বাসটা যাদের আছে তারাই সফল হবে। আজকে ওয়ার্ল্ড ওয়াইড টিএনসি 26 বছর চলছে, বাংলাদেশে 16 বছর চলছে, আমার চলছে প্রায় 13 বছর। আমি টিএনসির সাথে আছি। সো এই টিএনসির সাথে যারা লেগে থাকবেন এবং যারা সফল লিডার, তাদেরকে যারা অনুসরণ করবেন, তারাই এখানে সফল কাম হতে পারবেন। তারপরে যেটা বলছিলাম, আমি বলতে চাচ্ছি, তারপরে বলা হচ্ছে এখানে এরিয়া রেস্ট্রিকশন। এখানে কোনো এরিয়া নাই। বিশ্বের যে কোনো একটা দেশে রেজিস্ট্রেশন হলে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি কাজ করার সুযোগ পাবেন। কিন্তু দেখেন, বাংলাদেশের আপনি নাগরিক হয়েও, বাংলাদেশের নাগরিক হয়ে দেখেন মজার ব্যাপার, আপনি কুমিল্লা ট্রেড লাইসেন্স করে আপনি ঢাকাতে ব্যবসা করতে পারবেন না, যদি সরকারের কাছে টাকা গেছে। আপনি একটা শহরে রেজিস্ট্রেশন করে আরেকটা শহরে যে বিজনেস করতে পারবেন না। কিন্তু ডক্টর লিজ ইউনিয়ন টিএনস গুলো আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছে, যেখানে বিশ্বের যে কোনো দেশে আপনি রেজিস্ট্রেশন করে সারা পৃথিবীতে আপনি কাজ করতে পারবেন। তো আমি আবার বলছি, কোনো ব্যক্তির কারণে কোম্পানিকে বদনাম করবেন না কোম্পানির ব্যাপারে। কারণ আপনার এই কমেন্টসের কারণে, আপনি একটা ব্যাড কমেন্টস করেছেন, এটার কারণে যদি কেউ টিএনসি ব্যবসা থেকে সরে যায়, আর তার যদি কোনো দুর্দশা হয়, সে যদি অর্থাভাবে পড়ে, কারণ সে হয়তো টিএনসিতে সফল হতে পারতো, কিন্তু আপনার এই কমেন্টস এর কারণে, আপনার এই মন্তব্যের কারণে সেখানে সফল হতে পারে না। তার ব্যর্থতা, তার যত খারাপ কাজের দায়-দার কিন্তু আপনাকে নিতে হবে, কারণ আপনি না জেনে কোম্পানির বিষয়ে একটা মন্তব্য করে দিয়েছেন। এই জন্য আজকে এই ফেসবুকের জমানায়, আজকে এই অনলাইনের জমানায়, এই অনলাইন দিয়ে আপনি যেমন জান্নাত কামাইতে পারেন, আবার এই অনলাইনে আপনি জাহান্নামও কামাইতে পারেন। আপনি যদি, এটা হলো আপনি আসলে ফেসবুক বা এগুলাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার ব্যবহারের উপর। এই জন্য অনেকে টিএনসি কে নেটওয়ার্ক মার্কেটিং কে খারাপ বলে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং খারাপ বলার কিছু কারণ আছে। আবার কিছু কোম্পানি আসছিল, কিছু ব্যক্তির যেমন ফল্ট, কিছু কোম্পানিও ফল্ট। যে কোম্পানি খারাপ, কোম্পানি বাজে কোম্পানি আসছিল, মানি গেমস কোম্পানি আসছিল, তারা এসে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, আর সাধারণ মানুষ মনে করছে এগুলো সব এক। এটা কিন্তু রং। আসলে সিস্টেম ভুল করে না, ভুল করে মানুষ।
সুতরাং সব সময় ফলো দ্য সিস্টেম। এই জন্য আপনি গুগলে ঢুকেন, আরে বাবা আপনি নেটে ঢুকেন, পৃথিবী এখন হাতের মুঠোয়। আপনি চাইলে সারা পৃথিবী সার্চ করে দেখতে পারেন। আপনি সার্চ দেন টিএনস আমেরিকা, টিএনস জাপান, টিএনস লন্ডন, টিএনস রাশিয়া, টিএনস, আপনি সার্চ দেন পৃথিবীর যে কোনো দেশ, পেয়ে যাবেন টিএনসি কি। যেখানে ইউরোপ আমেরিকার লোক টিএনসি কে করছে, আর আপনি, আমি বলছি টিএনসি একটা কোম্পানি হলো, আমি বলি আপনি একটা মানুষ হইলেন। টিএনসি যদি কোনো কোম্পানি না হয়, আপনি কোনো মানুষ না। কি আশ্চর্য কথা! আরে ভালো না লাগলে করবেন না, মন্তব্য করেন কেন? পৃথিবীর সব লোক টিএনসি করবেন না। টিএনসি যতই ভালো হোক, সব লোক টিএনসি করবে না। ডাক্তারি পেশা যতই ভালো হোক, সবাই ডাক্তারি করবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই উকিল হবে না, সবাই ম্যাজিস্ট্রেট হবে না। এক একটা মানুষের এক একটা চয়েস। কারণ সব পেশার মানুষ যদি এক পেশায় চলে আসে, তাহলে অন্য পেশা অন্য লোক কি হবে? আজকাল মনে করেন বাংলাদেশের সব টেইলার দোকান, যত টেইলার দোকান আছে, যত মালিক আছে, তারা সবাই টেইলার দোকান বন্ধ করে দিয়ে টিএনসি করা শুরু করলো। তাহলে আপনি আমি তো থান কাপড় পরে থাকতে হবে, এহারামের কাপড়ের মতো। সো এটা আল্লাহ এমন ভাবে দিয়েছে, এক একটা মানুষ এক একটা পেশা যাবে, এতে করে পৃথিবীটা ভারসাম্য তৈরি হবে। কেউ টুপি বানাবে, কেউ পাঞ্জাবি বানাবে, কেউ সালোয়ার বানাবে, কেউ জুতা বানাবে, এক একটা মানুষ এক একটা কিছু তৈরি করবে। তারপরে যেটা বলা হচ্ছে যে যে জায়গাটা ছিলাম আমরা, আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে এখানে, এবং নো টাইম লিমিটেশন, সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা রাত্রেও মিটিং করি, আমি অনেক সময় রাত্রে ট্রেডিং করাচ্ছি, 10টা থেকে 11টা ট্রেডিং করাচ্ছি জুমে। তাহলে এই যে একটা অপশন আজকে করোনার কারণে, কিন্তু আগে কিন্তু আমরা এত রাতে ট্রেনিং করাইতে পারতাম না। আমরা ট্রেনিং করাইতাম হলো সকাল 10টা থেকে আমরা বিকাল 4টা-5টা মতো ট্রেনিং করাইতাম। কিন্তু এখন এই করোনার কারণে দেখা গেছে রাত্রেও ট্রেনিং চলে, এবং কয়েক বেসে ট্রেনিং চলে। যেমন আজকে আপনাদের সাথে এই আলোচনার পরে কিন্তু আবার আমাদের জুমার পরে আবারও কি আছে, আবারও ট্রেনিং আছে, এভাবে কিন্তু চলছে। তার মানে আজকে অনেক লোক একসাথে ট্রেনিং করার সুযোগ পাচ্ছে। তারপর যেটা হচ্ছে যে পারচেজ, এখানে জাস্ট আপনি প্রোডাক্ট পারচেজ করবেন, কিছু প্রোডাক্ট পারচেজ করবেন, তারপরে এখানে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। মনে রাখবেন, এই ব্যাড সিস্টেম ক্যান ডেস্ট্রয় গুড পিপল। আজকে দেখেন ডিরেক্ট সেলিং জগতে কিছু মানুষ খারাপ ধারণা পোষণ করেছে, কেন জানেন? কারণ খারাপের সাথে তারা পরিচিত হয়ে গেছিল। একটা দিয়াশলাই দিয়ে যেমন একটা ঘর জ্বালিয়ে দেওয়া যায়, আবার একটা দিয়াশলাই দিয়ে আপনি কি করে অনেকগুলা মানে ঘরকে আলোকিত করতে পারেন। যাদের ঘরে আলো নেই, আপনি দিয়াশলাই দিয়ে তাদেরকে আলোকিত করতে পারেন। আসলে আপনি কি করতে চাচ্ছেন? আপনি কি ক্রিয়েট করতে চাচ্ছেন না ডেস্ট্রয় করতে চাচ্ছেন? এটা আপনার কাছে আপনার নির্ভর করবে। কারণ কি জানেন? আসলে প্রত্যেকটা জিনিসের ভিতরে আমি বলবো, সামনে আসতেছে, প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন আছে 2টা গুণ আছে, ডেস্ট্রয় করার ক্ষমতা আছে, ক্রিয়েট করার ক্ষমতা আছে। এরকম পৃথিবীর সবকিছুই আপনি, তো এখন আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন? একটা গাছ, একটা দিয়াশলাই দিয়ে হাজার হাজার গাছ আপনি জ্বালিয়ে দিতে পারবেন। আবার একটা গাছ দিয়ে আপনি লক্ষ লক্ষ দিয়াশলাই তৈরি করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বলবো টিএনসি আপনি আমি থাকি না থাকি, টিএনসি আছে, টিএনসি থাকবে। কারণ প্রতিনিয়ত নতুন নতুন লিডার এখানে আসছে, তারা নতুন নতুন ইতিহাস তৈরি করছে। সো আপনি থাকবেন কিনা ওই চিন্তা আপনাকেই করতে হবে। তারপরে যেটা হচ্ছে যে এজন্য সবসময় ভালো লিডারদের সাথে থাকবেন, অলওয়েজ স্টে ইন পজিটিভ এনভায়রনমেন্ট। সবসময় নিজেকে পজিটিভ একটা এনভায়রনমেন্টে রাখবেন। যদি আপনি পজিটিভ এনভায়রনমেন্টে নিজেকে রাখতে পারেন, পজিটিভ এনভায়রনমেন্টে যদি আপনি নিজেকে রাখতে পারবেন, তাতে কি হচ্ছে দেখেন, পজিটিভ এনভায়রনমেন্ট প্রডিউস পজিটিভ থিংকিং, পজিটিভ এনভায়রনমেন্ট প্রডিউস পজিটিভ থিংকিং, পজিটিভ থিংকিং প্রডিউস পজিটিভ টকিং, পজিটিভ টকিং প্রডিউস করবে পজিটিভ একটা অ্যাক্টিভিটিস, আর পজিটিভ অ্যাক্টিভিটিস প্রডিউস করবে একটা পজিটিভ হ্যাবিট, আর পজিটিভ হ্যাবিট প্রডিউস করবে পজিটিভ পার্সোনালিটি, পজিটিভ পার্সোনালিটি প্রডিউস করবে পজিটিভ লিডার, আর পজিটিভ লিডার প্রডিউস করবে পজিটিভ টিম, পজিটিভ টিম প্রডিউস করবে পজিটিভ রেজাল্ট, আর পজিটিভ রেজাল্ট প্রডিউস করবে একটা পজিটিভ সাকসেস। এখন যেটা আমি বলতে চাচ্ছি, আসলে আমরা এই যে আমরা কি করছি, যদি আপনি আমি নিজেকে এই নেগেটিভ এনভায়রনমেন্টে রাখি, তাহলে আমাদের থিংকিং হবে নেগেটিভ, টকিং নেগেটিভ, অ্যাক্টিভিটিস নেগেটিভ, হ্যাবিট নেগেটিভ, পার্সোনালিটি নেগেটিভ, লিডার নেগেটিভ, টিম নেগেটিভ, রেজাল্ট নেগেটিভ, সাকসেস আপনি পেলে। তার মানে হচ্ছে যে আপনি এই জিনিসগুলা বুঝতে হবে এবং ওইভাবে করে। এই জন্য অল টাইম, তার মানে আমরা কি এতগুলা কাজ করবো? নো, আমরা একটা কাজ করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ভদ্রলোক গিয়ে বলল যে স্যার, আমি অনেক খারাপ, হুজুর আমি অনেক খারাপ কাজ করি, কিন্তু আমি চাচ্ছি ভালো ভালো কাজ করতে, কিন্তু আমি পারছি না। আমি মিথ্যা কথা বলি, আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি যত খারাপ কাজ করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে তুমি একটা কাজ ছেড়ে দাও, শুধু এটা মিথ্যাটাকে ছেড়ে দাও, আর বাকিগুলো অটোমেটিকলি। শুধু একটা ছাড়তে পারবো? হ্যাঁ একটা পারবো। তাহলে মিথ্যা ছাড়ো শুধু।
ওই মিথ্যা ছাড়তে যে ফাইনালি যেটা হয়েছিল, ওই ভদ্রলোক সব কিছু ছেড়ে দিতে হয়েছে। কারণ যখনই চুরি করতে গেছে তখন চিন্তা করছে, হায় হায়, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে তুমি কি আজকে রাত্রে চুরি করেছো, তাহলে আমাকে মিথ্যা বলতে হবে, সো চুরি করা যাবে না, আমি চুরি করবো না। এরকম যতই খারাপ কাজ করতে গেছে তখনই মনে হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে মিথ্যা বলা যাবে না। তখন সে আস্তে আস্তে সবগুলা কাজ থেকে, এই জন্য আমি বলবো খারাপ কাজ থেকে সে সরে আসতে পারছে। তা আমি এই জন্য বলছি যে অলওয়েজ স্টে ইন পজিটিভ এনভায়রনমেন্ট। যদি আপনি একটা কাজ করেন, সবসময় নিজেকে পজিটিভ একটা এনভায়রনমেন্টে রাখেন, কারণ পজিটিভ এনভায়রনমেন্ট পজিটিভ প্রডিউস পজিটিভ থিঙ্কিং, আর নেগেটিভ এনভায়রনমেন্ট প্রডিউস নেগেটিভ থিঙ্কিং। কারণ পৃথিবীতে যত ঘটনা ঘটছে এখান থেকে শুরু হয়েছে। পৃথিবীর ধ্বংস যারা করছে, যারা পারমাণবিক অস্ত্র আবিষ্কার করছে, এখান থেকে শুরু হয়েছে। আর পৃথিবীতে নতুন কিছু বিস্ময়কর কিছু আবিষ্কার করছে, এটাও এখান থেকে শুরু করেছে। আজকে যে আপনি আকাশে উঠছেন বিমানে করে, এইটাও শুরু হয়েছে এখান থেকে। আপনি যে চেয়ারটায় বসে আছেন, এইটাও কারো না কারো মাথা ঢুকছে, এইটাও তৈরি হয়েছে এখান থেকে। পৃথিবীর যত কিছু তৈরি হচ্ছে সব এখান থেকে আগে শুরু হয়েছে, আর যত কিছু ধ্বংস হয়েছে এটা আগে এখানে তৈরি হয়েছে। সো আপনি কি করতে চান, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই জন্য বলছিলাম, আবারও বলছি, স্টে ইন পজিটিভ এনভায়রনমেন্ট। সবসময় নিজেকে পজিটিভ একটা এনভায়রনমেন্টে রাখেন। আর আমাদের এনভায়রনমেন্ট যদি পজিটিভ হয়, আর বাকি সবকিছু অটোমেটিকলি পজিটিভ হয়ে যাবে। আপনার রেজাল্ট বলেন, সবকিছু কি হবে, আস্তে আস্তে পজিটিভ হয়ে যাবে। সো আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব, আপনি কি করতে চান এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। সব সময় খুব সহজ যে সব সময় আপনি নিজেকে পজিটিভ একটা এনভায়রনমেন্টে রাখেন। কখনো যদি নেগেটিভ এনভায়রনমেন্টে নিয়ে যান, তাহলে আপনার বাকি সবকিছু অটোমেটিকলি নেগেটিভ হয়ে যাবে। বলা হচ্ছিল যে দা পাওয়ার অফ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আসলে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড যে এতটা পাওয়ার, পৃথিবীতে এরকম ইতিহাসে অনেক আছে। ডাক্তার, হসপিটাল সবাই বলে দিয়েছে এই লোক কখনো হাঁটতে পারবে না, কিন্তু ওই লোক আপনার দৌড় প্রতিযোগিতায়, অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আবার অ্যাওয়ার্ড, গোল্ড মেডেল নেয়। কি মানসিক শক্তির জোরে। অসংখ্য মানুষ ক্যান্সার থেকে সুস্থ হয়ে গেছে, ক্যান্সার ভালো হয়ে গেছে মানসিক শক্তির জোরে। সো আমাদের এই মেন্টাল যে পাওয়ার, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। তারপর বলা হচ্ছে নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার না, নলেজ ইজ পাওয়ার। আমি বলি নলেজ ইজ ইউজলেস। যদিও সারা পৃথিবী সবাই বলে যে নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ ইউজলেস উইদাউট অ্যাকশন। নলেজটা পাওয়ার হবে তখনই যখন নলেজটা আপনি কাজে লাগাতে পারবেন। আজকের এই ট্রেডিং ইজ ইউজলেস উইদাউট অ্যাকশন। এই ট্রেডিং করে যদি আপনি কাজে না নামেন, ট্রেডিং করে যদি আপনি ট্রান্সফরমেশন যদি আপনার না হয়, আমরা ট্রেডিং করলে আমাদের চেঞ্জ হয়। আমি বলবো আজকের পর থেকে চেঞ্জ না, ট্রেডিং করে যারা চেঞ্জ হবেন তারা সফল হবেন না, ট্রেডিং করে যারা ট্রান্সফরমেশন যাদের হবে, যারা রূপান্তরিত হবেন, তারাই সফল হবে। চেঞ্জ পরিবর্তন, চেঞ্জ মানে হলো পরিবর্তন, ট্রান্সফরমেশন মানে হলো রূপান্তর। ট্রেডিং করে আমাদের মানসিক অবস্থা পরিবর্তন হয়, সব পরিবর্তন হয়। এক সপ্তাহ 15 দিন থাকে, দেন আমরা আবার কি পুনরায় আগের জায়গায় ফিরে যাই। এটা হলো আমাদের চেঞ্জ, পরিবর্তন। আর ট্রান্সফরমেশন মানে কি, আপনি টোটালি রূপান্তর, নতুন রূপ নিলেন। যেমন আমরা যদি একটা ক্যালকুলেটর দেখি, ক্যালকুলেটর আপনি চেঞ্জ করলেন, তার মানে আগে এই নাম্বারগুলো ছোট ছিল, আপনি এটা বড় করলেন। এটা বাঁকা ছিল, এটা একটু সোজা করলেন। এরকম ভাবে এটাকে চেঞ্জ করলেন, কিন্তু এটা ক্যালকুলেটর রয়ে গেল। আর রূপান্তরটা হলো এরকম, আপনারা দেখেছেন যে এই যে বাটারফ্লাই আগে কি ছিল, ক্যাটারপিলার ছিল, ক্যাটারপিলার হয়ে গেল বাটারফ্লাই। এই ক্যাটারপিলার কিন্তু আর কখনো, বাটারফ্লাই চলে গেল, বাটারফ্লাই কিন্তু আর ক্যাটারপিলার হতে পারবে না। এটা হলো কি ট্রান্সফরমেশন। তাহলে আমাদের সফলতা অর্জনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দরকার ট্রান্সফরমেশন। আমরা সবাই বলি চেঞ্জ চেঞ্জ, আমি আজকে বলবো নো চেঞ্জ, জাস্ট ট্রান্সফরমেশন। আমাদেরকে অবশ্যই রূপান্তরিত হয়ে যেতে হবে। আজকে ট্রেনিং করে কারা কারা চেঞ্জ হবেন, কারা কারা ট্রান্সফরমেশন হবেন, আমাকে কমেন্টসে, ফেসবুকের কমেন্টস গুলো আমি কিন্তু পড়ি। তাহলে ওই কমেন্টস গুলোতে জানাবেন যে কারা কারা আপনি, যে ট্রান্সফরমেশন কারা কারা, যেটা রূপান্তরিত কারা কারা হবেন, যে ইয়েস স্যার আমি রূপান্তরিত হব। কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারা কারা সত্যিকার অর্থে রূপান্তরিত হতে চাচ্ছেন, যে পরিবর্তন হবে না, আমরা ট্রান্সফরমেশনের দিকে চলে যাব। তারপরে বলা হচ্ছে, যে বলছিলাম নলেজ ইজ পাওয়ার, নো নলেজ ইজ ইউজলেস উইদাউট অ্যাকশন। নলেজ পাওয়ার তখনই হবে যখন আপনি এটাকে কাজে রূপান্তরিত করবেন। তারপর বলা হচ্ছে কমিউনিটি স্ট্রেংথ, অর্থাৎ একতাই শক্তি। আমরা ছোটবেলায় পড়েছি একতাই শক্তি, আর ডিরেক্ট সেলিং বিজনেসে এই শক্তিকে কাজে লাগানো হয়েছে। আমরা ছোটবেলায় অতীতে অঙ্ক করেছি, একজন লোক একটা পুকুর খনন করতে যদি, একজন লোক একটা পুকুর খনন করতে যদি 100 দিন সময় লাগে, 100 জন লোক এই পুকুর খনন করতে কয়দিন লাগবে? তখনই আপনি আনসার দিবেন, অবশ্যই সবাই আনসার দিবেন যে স্যার 1 দিন লাগবে। কারণ কি, এখানে ওই যে কমিউনিটি স্ট্রেংথ, এখানে একটা কমিউনিটি হয়ে গেছে, একটা টিম হয়ে গেছে, সবাই একত্রে কাজ করেছে, যার কারণে 100 দিনের কাজটা হয়ে গেছে 1 দিনে। তা আমি সবাইকে বলবো এই জায়গায় যে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ইজ এভরিথিং। আর আবার বলা হচ্ছে কি পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ইজ এভরিথিং। যদি একটা মানুষের পজিটিভ মেন্টালিটি, এই জন্য আপনার বাবাকে কোটি টাকার সম্পদ দিয়ে গেছে আপনার বাবা, তারপরে
যদি আপনার অ্যাটিটিউড নেগেটিভ হয় তাহলে ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলবো আমরা আমাদের সন্তানদেরকে কোটি টাকা সম্পদ দিয়ে যাওয়ার চেয়ে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড দিয়ে যাওয়া অনেক ভালো। আমার বাবার ফ্ল্যাট ছিল না, আমার বাবার বাড়ি ছিল না, গাড়ি ছিল না, আমার তো সবই আছে, কারণ আমার ভিতরে একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আছে। আপনি যদি আপনার সন্তানকে, আপনার ভবিষ্যৎ বংশধরকে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড দিয়ে দিতে পারেন, আর কোনো সম্পদ দিয়ে যাওয়ার দরকার নাই, সে সম্পদের মালিক হয়ে যাবে। আজকে পৃথিবীতে যারা গ্রামে গঞ্জে ছিলেন, আজকে তাদের সন্তানই কিন্তু আজকে শহরে বড় বড় টাওয়ারের মালিক হয়ে গেছে, কারণ তার ভিতরে ছিল একটা স্বপ্ন, তার ভিতরে ছিল পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। যদি ছোট্ট একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড থাকে, আস্তে আস্তে এটা বড় হবে। আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, আপনার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আপনি রূপান্তরিত হয়ে যাবেন। তা আমি আবারও সবাইকে বলবো, অল টাইম থিঙ্ক পজিটিভ, অল টাইম থিঙ্ক পজিটিভ। চিন্তা করবেন পজিটিভ, রেজাল্ট হবে পজিটিভ। এই জন্য মনে রাখবেন, এ নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ এ পজিটিভ লাইফ। একটা নেগেটিভ মন কখনো আপনাকে একটা পজিটিভ জীবন উপহার দিতে পারে না। একটি নেগেটিভ চিন্তা আপনাকে নেগেটিভ একটা জীবন উপহার দিবে। যখন আপনি বসে বসে নেগেটিভ চিন্তা করেন, দেখেন আপনার ভালো লাগে না। আর যখন পজিটিভ চিন্তা করেন, দেখেন আপনার জীবনে যত ভালো জিনিস আছে এগুলো মনে করার চেষ্টা করেন, দেখবেন আপনার খুব ভালো লাগে। আর যত খারাপ দুঃখের সময়গুলো আছে, কষ্টের সময়গুলো আছে, ওগুলো যখন আপনি রিমাইন্ড করার চেষ্টা করেন, তখন দেখবেন যে আপনার মন খুব খারাপ লাগছে আপনার। সো আপনাকে এই জিনিসগুলাকে বুঝতে হবে এবং ওইভাবে করে কাজ করতে হবে। আমি আসলে গাইডলাইন দিতে পারবো, আপনার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। হ্যাঁ, এখন পৃথিবীর যত মোটিভেটর আছে, এই জন্য আমি বলবো মাঝে মধ্যে এই ট্রেনিং গুলাতে আপনাদের মা বাবাকে নিয়ে আসবেন, আপনার মা বাবাকে ট্রেনিং গুলাতে রাখবেন। কারণ আপনি যত মোটিভেটর হন, যত ভালো মোটিভেট হয়ে থাকেন, কিন্তু আপনার ঘর যারা আপনাকে চালায়, হ্যাঁ, তারা যদি আপনাকে সাপোর্ট না দেয়, তাহলে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। এই জন্য তাদেরকে ওই ট্রেনিং গুলো করাবেন। যখনই আমাদের এখন আপনার মা বাবা বা আপনার গার্ডিয়ানকে আমাদের এই প্রোগ্রাম গুলো করানো, কিন্তু যাদের গার্ডিয়ান নেগেটিভ, তাদেরকে এই প্রোগ্রাম গুলো করানো কিন্তু এখন সহজ হয়ে গেছে। ঘরে বসে আপনি হাসান স্যারের ট্রেনিংটা আপনি তাকে করাইতে পারেন। তখন যখন করে, তখন কিন্তু সে আপনাকে সাপোর্ট দিবে। কারণ আপনাকে একটা কম্পিউটার শেখার জন্য বাবা মা আপনাকে 10,000, 20,000, 30,000 টাকা দিচ্ছে কম্পিউটার টাইপ শেখার জন্য, কম্পিউটারের কাজ শেখার জন্য। আর যেখানে বেতন পাবে 6,000 টাকা বেতনে, সামনে ওই টাইপিস্ট হতে পারবেন না। কারণ আমি ওইদিনকে দেখলাম একটা মেশিন বাইরে হয়েছে, যে মেশিনটা বইয়ের উপর এরকম ঘুরাইলে কম্পিউটারে টাইপ হয়ে যায়। পেন টাইপের মতো একটা অংশ থাকবে কম্পিউটারে, আর একটা অংশ আপনার স্ক্যানিং করবেন বইটারে, যেভাবে বইটারে স্ক্যানিং করবেন, বইয়ের কি হবে, আপনার লেখা ওইখানে চলে যাবে, একটা লাইন ডাবল যাবে না। এটা ওইভাবে করে করা আছে। তার মানে টাইপিস্টের দিন শেষ, টাইপিস্ট হয়ে আপনি টাকা ইনকাম করবেন ওই দিন শেষ। আজকে জানেন আপনি বাংলাদেশে কত বেকার বাড়বে আস্তে আস্তে করে, এখন বিদেশ থেকে লোক পাঠাচ্ছে। আজকে দেখেন, আমরা ওদিনকে দেখলাম খবরে যে ড্রাইভার, চালকবিহীন গাড়ি আসতেছে, চালকবিহীন গাড়ি। এই চালকবিহীন গাড়ি যখন বাংলাদেশে আসবে, দেখেন লক্ষ লক্ষ ড্রাইভার চাকরি হারাবে, লক্ষ লক্ষ ড্রাইভার চাকরি হারাবে। যখন আপনি আজকে দেখেন, আমরা ঢাকা শহরে যখন যাই বিভিন্ন বা চিটাং, যে আপনার ওখানে ওভার আছে, হ্যাঁ, পাঠাও আছে, যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে আপনি ওখানে টাইপ করবেন, আপনার কাছে গাড়ি চলে আসবে, আপনার কাছে মোটর বাইক চলে আসবে, আপনাকে নিয়ে গন্তব্যে দিয়ে আসবে। সহজ হলো না কঠিন হলো? সহজ হয়ে গেল। সেম ভাবে যখন আপনার চালকবিহীন গাড়ি আসবে, দেখেন অবস্থাটা কি হবে। চালকবিহীন গাড়ি যখন চলে আসবে, ড্রাইভার লাগবে না। আর ড্রাইভার তখন কত লোক, লক্ষ লক্ষ ড্রাইভার চাকরি হারাবে। আরো চাকরি হারাবে কে জানেন? বীমা কর্মী। কারণ তখন কেউ আর গাড়ির ইন্স্যুরেন্স করাবে না, কারণ গাড়ির ইন্স্যুরেন্স করবে, কিন্তু যেহেতু সফটওয়্যারে গাড়ি চালাবে, অ্যাক্সিডেন্ট কমে যাবে, তখন কেউ আর বীমা করাবে না। তার মানে বীমা কর্মীরা চাকরি হারাবে। চাকরি হারাবে কারা? চাকরি হারাবে ট্রাফিক পুলিশ। কারণ ট্রাফিক, আমরা বহির্বিশ্বে যখন যাই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ট্রাফিক পুলিশ আছে, কিন্তু বহির্বিশ্বে ট্রাফিক পুলিশটা ওখানে সিসি ক্যামেরা লাগাই দিছে। প্রত্যেকটা রোডের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। আমি একবারে চায়নাতে একবার অনেক ইয়েতে একটা 4 রাস্তার ইয়েতে রাত্র 2টার সময় আমরা চায়না যেয়ে পুছলাম। 4 রাস্তার মোড়ে গাড়ি থামিয়ে রয়েছে। ড্রাইভার জিজ্ঞেস করা হলো যে তুমি দাঁড়ায় আছো কেন? এখানে তো ট্রাফিক নেই, কিছু নাই। কয় ওই যে দেখো তাকায় আছে। কে তাকায় আছে? আসলে সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি যদি কোনো রং করেন, মাস শেষে আপনার কাছে কি চলে আসবে? মাস শেষে আপনার কাছে জরিমানা চলে আসবে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এটা আপডেট হচ্ছে আস্তে আস্তে। যেমন কিছুদিন আগে আমার গাড়িটা একটু রাস্তায় ছিল, এটা হলো আপনার ধানমন্ডিতে। আমার ড্রাইভার বসেছিল, হঠাৎ করে আমি যখন গাড়িতে এসে বসলাম, স্যার গাড়ি ভিডিও করে নিয়ে গেছে। আমি কি ভিডিও করে নিছো তো মামলা খেয়ে গেছো? কয় না স্যার, এখানে যতগুলো গাড়ি ছিল সবগুলো ভিডিও করছে, আমাকে সবগুলো মামলা লাগাইছে। ঠিক এক মাস পরে দেখলাম হ্যাঁ জরিমানা চলে আসছে। তার মানে হচ্ছে কি জানেন, আসলে কি হচ্ছে, এখন আপডেট হয়ে যাচ্ছে, যত আধুনিক হচ্ছে। যেখানে আগে একজন ট্রাফিক পুলিশ যায় মামলা করতে হইতো, ওইখানে কি করছে, ভিডিও করে আপনার ডকুমেন্ট সহ পাঠিয়ে দিয়ে আপনাকে, আপনি কোন দিন কোথায় গাড়ি মানে যে জায়গায় পার্কিং করা যাবে ওই জায়গায় আপনি পার্কিং করেছেন, ছবি তুলে আপনার কাছে মাস শেষে বিল চলে আসবে। তার মানে চাকরি হারাবে ট্রাফিক পুলিশ, চাকরি হারাবে বিমা প্রতিষ্ঠানগুলো। যেমন একসময় বাংলাদেশে যখন মনে আছে আপনাদের ফ্লেক্সি লোডের যখন প্রথম মোবাইল ফোন আসছিল, গ্রামে গঞ্জে আনাচে কানাচে ফ্লেক্সি লোডের দোকান হয়ে গেল। আর ওইটা ছিল একটা জমজমাট ব্যবসা, কারণ বিদেশ থেকে কল আসলো কি ইনকামিং একটা বিল ছিল, প্রতি মিনিট 10 টাকা করে, আমার মনে আছে।
আমার যতদূর মনে আছে প্রতি মিনিট 10 টাকা। বিদেশ থেকে ফোন দিচ্ছে ভাই, উনি একটা সাইকেল নিয়েছে, দৌড়ে সাইকেল নিয়ে দূরে দৌড়ে যে ভাবি বাইক ফোন দিয়েছে, এখন বাইক ফোন দিয়েছে, ভাবিকে ফোন ধরাই দিচ্ছে, পাশের বাড়ির ভাবি, উনি দোকানে ফ্লেক্সি লোডের দোকান ব্যবসা করে, যখন ওইখানে নিয়ে মোবাইল দিয়ে দিল, ভাবি কথা বলছে, আর সে তো বাড়িতে বলে ভাবি কথা বলেন সমস্যা নাই, আসলে হ্যাঁ সমস্যা কি, এভাবে করে সে প্রত্যেকদিন 20টা ফ্যামিলির কাছে এরকম বিদেশ থেকে কল আসে, তাহলে প্রত্যেকদিন 20টা, একটা থেকে প্রতি 20 মিনিট করে যদি কথা বলে 20 ইন্টু হ্যাঁ 10, তার মানে 200 টাকা, 20টা আসলে ডেইলি কত দেখেন, 4,000 টাকা ইনকাম, মাসে তার 1,20,000 টাকা ইনকাম। সবাই ফ্লেক্সি লোডের দোকান দিয়ে বসে গেল। কিছুদিন পর আস্তে আস্তে ফ্লেক্সি লোড বন্ধ হয়ে গেল, কারণ মোবাইল এটা আস্তে আস্তে সহজ হয়ে গেল। এখন আমাদের আপনাদের জন্য হ্যাঁ সামান্য 10 টাকা 20 টাকার এমবি কিনলে আপনি ইমু মামা দিয়ে কথা বলতে পারেন ঘন্টার পর ঘন্টা। তার মানে এখন কিন্তু সেই ফ্লেক্সি লোডের দোকান দিয়ে আর ব্যবসা চলবে না। আসলে এভাবে করে প্রত্যেকটা জায়গায় দেখেন আজকে সেই ফ্লেক্সি লোডের দোকান, মোবাইলের ব্যবসা, তারপরে মনে করেন ওই যে টিএনটি দিয়ে যে কল, আইএসডি যে কলগুলো দোকানগুলো ছিল সব বন্ধ হয়ে গেল। আজকে যারা ট্রেডিশনাল ব্যবসা নিয়ে অনেক বড় বড় কথা বলছেন, ওই ব্যবসায় আস্তে আস্তে আজকে এই যে করোনার কারণে আমি অনেক ট্রেডিশনাল ব্যবসায়ীকে দেখছি, তারা অনলাইনে হ্যাঁ এই 3 পিসের বিজ্ঞাপন দেওয়া শুরু করছে, তারাও ব্যবসা শুরু করছে অনলাইনে, কারণ আস্তে আস্তে করে আপনাকে ওই জায়গাটায় যেতে হবে। কারণ এই অনলাইনে বিজনেসের মাধ্যমে পৃথিবী লকডাউন হয়ে গেল, সমস্যা নাই, আপনার বিজনেস চলবে, আপনি ঘরে বসে বিজনেসটা করতে পারবেন। তো আপনার এই জিনিসগুলো আমাদেরকে আসলে বুঝতে হবে। আসলে আমরা যদি বুঝতে না চাই, আসলে আমরা বুঝতে না চাইলে কেউ আমাকে বুঝাতে পারবে না, আর আমি যদি বুঝতে চাই আমাকে কেউ আটকাতে পারবে না। আমি যদি সফল হতে চাই আমাকে কেউ আটকাতে পারবে না, আর যদি আমি সফল হতে না চাই কেউ আমাকে সফল বানাইতেও পারবে না। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মানে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তারপরে যেটা আছেন হ্যাঁ বলা হচ্ছে ডিসএবিলিটি ইজ নট ইনএবিলিটি। আসলে অক্ষমতা কোথায়? আপনার শারীরিক অক্ষমতাই বড় অক্ষমতা নয়, আমাদের মনের অক্ষমতাই বড় অক্ষমতা। ছবিটা দেখলে আপনি বুঝতে পারছেন কে কাকে বিশ্বাস দিচ্ছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সফলতার শীর্ষে চলে গেছে, সফলতার শীর্ষে তারা চলে গেছে, কিন্তু তাদের কাছে কি নেই? তার হাত নেই, পা নেই, তার কাছে সে সফল হয়ে গেছে। আর অনেক মানুষ হাত পা নিয়ে ভিক্ষা করছে, আসলে সে মেন্টালি প্যারালাইজড হয়ে গেছে। সো জীবনে যদি আপনি সফল হতে চান, আমি বলবো ব্রেইনটাকে ব্যবহার করেন, আপনি সফল হতে পারবেন। আর টিএনসি হলো নাম্বার 1 প্ল্যাটফর্ম, যেখানে আপনার যোগ্যতাকে প্রমাণ করার একটা চমৎকার প্ল্যাটফর্মের নাম হলো টিএনসি। তারপর যেটা বলা হচ্ছে যে আপনার আসলে আপনি কোন জায়গাটা আছেন, আপনার লেভেলটা কোথায়, সফলতার বা কাজের কর্মের কিছু লেভেল আছে। একটা ছবি আমরা দেখছি চমৎকার, এখানে আপনি সাফল্যের কোন ধাপে আছেন, আপনি কোন জায়গাটা আছেন। যেমন আমরা জীবনের প্রথম যখন আমরা টিএনসিতে আসি বা আমাদের যে মানসিক অবস্থা, প্রথমত মনে হয় আমাদের কাছে মনে হয় আমি পারবো না, মনে হয় আমি পারবো না। হ্যাঁ কিছুদিন যখন ট্রেনিং করি তখন আমি মনে মনে বলি, আমার মনের ভিতরে এরকম কিছু জিনিস আসে যে হয় আমি হয়তো পারবো, আমি পারবো, এরকম একটা মনের ভিতরে একটা হয়। যখন আরো ট্রেনিং করতেছেন, আপনি মোটিভেট হচ্ছেন, আমি তো করতে চাই, আমি তো পারবো, কিভাবে করবো? তখন আপনি লিডার করেন, স্যার আমি কিভাবে করতে পারি, আমি চেষ্টা করছি স্যার, মনে হয় আমি পারবো, ইয়েস আমি করবো, হ্যাঁ আমি পেরে গেছি, ইয়েস আমি সাকসেস। তার মানে বিষয়টা হচ্ছে আপনার মনের এই যে এই লেভেলগুলো কিন্তু আপনি আস্তে আস্তে ক্রস করবেন, যখন আপনি আমাদের সাথে থাকবেন, ট্রেনিং গুলো থাকবেন, এই লেভেলগুলো ক্রস করবেন, মানে আপনি আস্তে আস্তে উপর দিকে যাচ্ছেন। দেখেন আমি বলবো এই পৃথিবীতে যারা আছেন প্রত্যেকটা মানুষই সফল। আপনি পৃথিবীতে জন্মের সূত্রেই সফল। আপনি জানেন পৃথিবীতে কিভাবে আসছেন, কতগুলো শুক্রাণু বাবার কাছ থেকে মায়ের ডিম্বাশয়ের দিকে রওনা হয়েছিল আপনি জানেন। তার মধ্যে প্রথম যে ব্যক্তিটা, যে প্রথম যে শুক্রাণুটা মায়ের ডিম্বাশয়ে ঢুকছিল, এটা কিন্তু আপনি, এটা আপনি প্রথম হয়েছিলেন। ওই দিনকে যদি লক্ষ লক্ষ জীবের সাথে প্রতিযোগিতা করে প্রথম হতে পারেন, আজকেও আপনি সফল হবেন, কারণ আপনি সৃষ্টির সেরা জীব, আপনি সেরা প্রমাণ হয়ে পৃথিবীতে আসছেন। শোন আপনি অবশ্যই পারবেন, যদি আপনি বিশ্বাস করেন যে আপনি পারবেন। আর যদি সে বিশ্বাস আপনার ভিতরে না থাকে তাহলে আপনি পারবেন না। তাই আমি আবারও সবাইকে বলছি, যারা সত্যিকার অর্থে সফল হতে চান, সত্যিকার অর্থে যারা সফল হতে চান, আপনাকে অবশ্যই এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকতে হবে। নেভার স্টপ ইউর জব। কখনো আপনি আপনার কাজ ছেড়ে যাবেন না, কারণ আপনি জানেন না আগামী দিন কি ঘটবে। এই আজকে যারা এই কথাগুলো শুনছেন, এই ট্রেনিং আজকে যারা করছেন, আপনারা কেউই আমাকে বলতে পারবেন না আগামী দিন, আজকে শুক্রবার, আগামী শুক্রবারে ঠিক এখন কয়টা বাজছে, এখন বাজে আপনার 12টা 20, হ্যাঁ 12টা 20-এ আগামী শুক্রবার 12টা 20 আপনি কোথায় থাকবেন, আপনি এখানে কেউ আমাকে আনসার দিতে পারবেন না, কেউ আনসার দিতে পারবেন না, এখানে গ্যারান্টি কেউ আনসার দিতে পারবেন না। হয়তো অনেকে বলবেন স্যার আগামী শুক্রবারে অমুক দিন আমি অমুক জায়গায় থাকবো, এটা আপনি বলেছেন, আসলে চিন্তা করেন নাই ওইখানে না, আপনি কবরেও থাকতে পারেন। কার আমরা কেউ জানি না আগামী দিন কি করতে যাচ্ছে, ওইটাও জানেন না আগামী বছর আপনার লাইফে কি করতে যাচ্ছে। এমন হতে পারে 2025 সাল আপনি হবেন টিএনসি একজন নিউ ডাইরেক্টর, আর 2025 সাল আপনি হবেন টিএনসি টপ র্যাঙ্ক অ্যাচিভার, হতে পারে, কারণ কেউ জানে না আগামী দিন কি ঘটবে। সো আপনার জীবন নিয়ে আপনি কি ভাবছেন, এটা হলো আপনার বিষয়। আপনার জীবনটা নিয়ে আপনি কি ভাবছেন, এটা আপনার বিষয়। তা আমি সবাইকে বলবো যে
কাজ বন্ধ দিবেন না, কারণ হ্যাঁ আপনি জানেন না আগামী দিন কি করতে যাচ্ছে, আপনি জানেন না আগামী মাসে আপনার টিমে কারা আসতেছে। এমন হতে পারে আগামী মাসে আপনার টিম এমন এক ডিস্ট্রিবিউটর আসবে যে কিনা হবে টিএনসির একজন হ্যাঁ এক্সিলেন্ট একজন লিডার হবে, এক্সিলেন্ট একজন মোটিভেটর হবে, এমন একজন ডিস্ট্রিবিউটর আপনার টিমে আসতেছে। কিন্তু আপনি কি করলেন, সে আসতে হয়তো আগামী সপ্তাহ, আপনি এই সপ্তাহে ব্যবসা ছেড়ে দিয়েছেন। সো আমি আবারও বলবো, কাজ থামিয়ে দিবেন না, কাজ চালিয়ে যাবেন। ফেয়ার যে ভয়, এটাকে আমরা দুই ভাবে মিনিংটা করতে পারি। একটা ফেয়ার, ফরগেট এভরিথিং এন্ড রান, দৌড় ধান আইয়ে রে, আরে ব্যবসা তো বন্ধ হয়ে যেতেছে রে, এরকম বিভিন্ন রকম চিন্তা করতে পারেন। আবার ফেয়ারকে আপনি ফেয়ার, ফেস এভরিথিং এন্ড রান, আপনি যে কোনো কিছু মোকাবেলা করেন এবং সামনের দিকে এগিয়ে যান। ব্যর্থতা, মনে রাখবেন জীবনে ব্যর্থতা আর গল্পের সমাপ্তি এক নয়। জীবনের সমাপ্তি, জীবন চলার পথে আপনার ব্যর্থতা, এজন্য বলা হচ্ছে প্রত্যেকটা গল্পেরই কি আছে, একটা শেষ আছে, কিন্তু জীবনের কোনো শেষ নেই। জীবনে যেখানে আপনি ব্যর্থ হলেন, এখান থেকে আবার নিউ ইভিনিং, নতুন করে আপনি শুরু করবেন। সো আসলে জীবনে যত সমস্যা আসুক ভয় পাবেন না, এটা ম্যাথমেটিক্স না, জীবনটা ম্যাথমেটিক্স না। ম্যাথমেটিক্সে ওয়ান প্রবলেম ওয়ান সলিউশন, বাট ইন লাইফ ওয়ান প্রবলেম মেনি সলিউশন। আপনি হয়তো খুঁজতেছেন যে আমি অনেকগুলো রাস্তা খুঁজি, ইয়েস আরো আছে, খুঁজেন। আপনার এই সমস্যার সমাধান করার জন্য আরো অনেক রাস্তা আছে, আপনি খুঁজতে থাকেন। সো আপনি কিভাবে ফেয়ারকে চিন্তা করবেন, মনে রাখবেন ভয় নামক কিছুই নাই পৃথিবীতে, ভয় নামক শব্দটা ছাড়া। আমরা ছোটবেলা রাতের অন্ধকারে যখন একটু জঙ্গল টাইপের জায়গা দিয়ে যখন অন্য বাড়িতে যাওয়ার চেষ্টা করতাম, তখন একটু ভয় লাগতো, তখন আমরা কি করতাম, গান গাইতে গাইতে ওই অন্ধকার জায়গাটা পাড়ি দিতাম। এই গানটা কি দোয়া? আসলে ভয় পাইলো কে? আপনি ভয় পেলেন এবং গড়টা ভয়টাকে দূর আপনি করেছেন গান গেয়ে গিয়ে। গান কিন্তু দোয়া না যে গান গিয়ে আপনি ভয়ের জায়গাটা পার হয়ে গেলেন। তার মানে হচ্ছে আসলে ভয় নামক কিছুই নাই এই ভয় নামক শব্দটা ছাড়া। সো মনে রাখবেন, ইফ ওয়ান ক্যান ডু ইট, ইফ সামওয়ান ক্যান ডু ইট, দেন ইউ ক্যান ডু ইট, দেন আই ক্যান ডু ইট, দেন উই ক্যান ডু ইট। কেউ যদি এটা পেরেছে, টিএনসি তে অসংখ্য, বাংলাদেশে হাজারের উপরে কার অ্যাচিভার আছে যাদেরকে কোম্পানি গাড়ি দিয়েছে। তাহলে যারা গাড়ি পেয়েছে তারা পেরেছে, আপনিও পারবেন। দে ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। যদি ওই চিন্তা চেতনা আপনার ভিতরে থাকে, ইনশাল্লাহ আপনিও পারবেন, আপনার দ্বারাও হবে। এই জন্য আমাদের যে অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। থ্রি কাইন্ডস অফ অ্যাটিটিউড, তিন ধরনের অ্যাটিটিউড। একটা হলো গুড অ্যাটিটিউড, আর একটা হলো আপনার রাইট অ্যাটিটিউড। এই গুড অ্যাটিটিউড এবং রাইট অ্যাটিটিউড এই দুইটাই হলো পজিটিভ অ্যাটিটিউড। সো আমাদের সবসময় থাকতে হবে গুড অ্যাটিটিউড এবং রাইট অ্যাটিটিউড। এটা হলো পজিটিভ অ্যাটিটিউড, আর একটা হলো রং অ্যাটিটিউড, দ্যাট ইজ নেগেটিভ অ্যাটিটিউড। এগুলো আমাদের পরিহার করতে হবে। এজন্য আপনার ভিতরে কি কি নেগেটিভ চিন্তা আছে, কি কি বাজে চিন্তা আপনাকে ডিস্টার্ব করে, ওগুলো আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এগুলো ফরম্যাট করে দেন, যেন আপনার এই ভিতরে এই চিন্তাগুলা না আসে। মনে রাখবেন যে সাকসেস ইজ ওয়েটিং ফর ইউ, সফলতা তোমার জন্য অপেক্ষা করছে, বাট সাকসেস উইল নট কাম টু ইউ, সফলতা তোমার কাছে আসবে না। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। সাকসেস প্রত্যেকটা মানুষের জন্য অপেক্ষা করছে। প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা আসে, কিন্তু সফলতা তোমার কাছে ধরা দিব না, তোমাকে খুঁজে বাইর করতে হবে এবং তোমাকে ওই জায়গায় যেতে হবে। সুতরাং সত্যিকার অর্থে যারাই সফল হতে চান, তারা কি, তাদের কি পদক্ষেপটা নিতে হবে। এর জন্য আবারও বলছি, নলেজ, লার্নিং, লার্নিং, হ্যাঁ লার্নিং। এই যে লার্নিং শব্দটা আপনারা দেখতেছেন, চমৎকার একটা শব্দ। এই লার্নিং এর এলটা কেটে দেন, হবে আর্নিং। তার মানে লার্নিং এর ভিতরেই আছে আর্নিং। নো লার্নিং নো আর্নিং, মোর লার্নিং মোর আর্নিং। যে যত বেশি লার্ন করতে পারবেন, সে তত বেশি আর্ন করবে। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা সফল হয়েছে কিভাবে, শুধু বই পড়ে পড়ে তারা সফল হয়েছে। তাদের কারোর বাপদাদার কারো কোনো, বিল গেটসের বাবা কিন্তু বিশ্বের প্রথম ধনী ছিল না, বিল গেটস হয়েছে। জিজ্ঞেস করেন, বিল গেটসকে জিজ্ঞেস করেন, সে বই পড়ে সফল হয়েছে। মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করেন, সে বই পড়ে সফল হয়েছে। পৃথিবীর যত সফল মানুষ আছে তারা প্রত্যেকে স্টাডি করেছে, তারা জ্ঞান অর্জন করেছে। আপনি যত বেশি শিখবেন, যত বেশি জানবেন, আপনার সফলতার রাস্তাটা তত সুন্দর হয়ে যাবে। মনে রাখবেন, আপনার জীবনের নলেজটা হবে কি জানেন, আপনার টর্চ লাইটের মতো। রাতের অন্ধকারে আপনি হাঁটতে সহজ হয় যদি আপনার হাতে একটা পাওয়ারফুল টর্চ লাইট থাকে। আপনার জীবনের এই যে জ্ঞান, নলেজ, আপনার জীবনের ফোকাস, আপনার জীবনের লক্ষ্য, এগুলো কাজ করবে টর্চের মতো। আপনার জীবনের ড্রিম, এটা হলো আপনার জীবনের টর্চ লাইট। যদি আপনার জীবনে স্বপ্নই না থাকে, তাহলে আপনার জীবনে কি নাই, ওই টর্চ লাইট নাই, অন্ধকার আপনি চলতে পারবেন না। স্বপ্ন মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, স্বপ্ন মানুষকে বড় হতে সাহায্য করে, স্বপ্ন মানুষকে বাধা অতিক্রম করতে সাহায্য করে, স্বপ্ন মানুষকে হতাশা দূর করতে সাহায্য করে।
যদি সেই স্বপ্নই আপনার না থাকে, সেই লাইট না থাকে, আপনি অন্ধকারে চলবেন কিভাবে? অনেকে আছে যেমন আছে এমন রব বউ হবো না রে, ওরকম চিন্তা যদি থাকে তাহলে আপনাকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, আপনি অযথা টিএনসি ট্রেডিং কেন, বিশ্ব সেরা ট্রেনারদের ট্রেডিং করলেও আপনার কোনো লাভ হবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি আর্নিংটাকে করতে চান, যেমন আমরা যদি আর্নিং বাদ দেন, যদি লার্ন দেখি, লার্নের এল কারেন তাহলে আর্ন, লার্নের ভিতরে আছে আর্ন। যদি লার্নকে যদি আর্নিং করতে চান তাহলে লার্নকে লার্নিং করতে হবে। অর্থাৎ যদি লার্নিং করেন, অর্থাৎ লার্ন যদি হয় কন্টিনিউয়াস, আর্ন হবে কন্টিনিউয়াস। এজন্য আমি তিনটা স্টেপের কথা এছাড়া আমি আপনাদেরকে বলবো। মনে রাখবেন আজকে পরে এতদিন লার্ন, তারপরে বলছিলাম রিলার্ন, নো, আজকে আমি বলছি লার্ন, আনলার্ন, তারপর হলো রিলার্ন। প্রথমত আপনি লার্ন শিখবেন, তারপরে আনলার্ন, অর্থাৎ ভিতরে যত খারাপ কিছু আছে আপনার ভিতরে, মানে নেগেটিভ শিক্ষা যেগুলো আছে, যেখানে শিক্ষকরা শিখিয়েছিল আয় বুঝে ব্যয় করো, এটা একটা নেগেটিভ অ্যাটিটিউডের শিক্ষা। পরিশ্রম উন্নতির চাবিকাঠি, এরকম যে পুরাতন যে শিক্ষা পদ্ধতি আপনার ভিতরে আছে, এগুলো সবগুলো ডিলিট করেন। এটা হলো আনলার্ন। দেন আপনি রিলার্ন করবেন, এখানে আপনি রিপ্লেস করবেন, এবার ডাউনলোড করবেন, আনইনস্টল করেন, এবার ইনস্টল করেন নতুন সফটওয়্যার। পুরান সফটওয়্যার দিয়ে চলে না। অনেকে বলে ফোন দে, স্যার আমার মোবাইলে জুম সাপোর্ট করে না। কারণ কি, তোমার এই পুরান মোবাইল, এটাকে রিপ্লেস করতে হবে, এটাকে নতুন করে আপনাকে কি করতে হবে, মোবাইল নিতে হবে, যে মোবাইলে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে। এখন আপনাকে চেঞ্জ না, আপনাকে ট্রান্সফরমেশন হতে হবে, কারণ এই চিন্তাগুলা আপনার এখানে ডাউনলোড হবে না। সো আবার বলছি, লার্নিং প্রসেস আমাদেরকে থাকতে হবে। আর লার্নিং প্রসেসের অনেকগুলো ওয়ে আছে। আপনি রিডিং বই পড়ে আপনি শিখতে পারেন, আপনি রাইট লেখার মাধ্যমে শিখতে পারেন, আপনি এই যে এখন শুনে আপনি শিখতে পারেন, আপনি ভিডিও দেখে শিখতে পারেন, আপনি ট্রেনিং এর মাধ্যমে শিখতে পারেন, আপনি ওয়ার্কশপের মাধ্যমে শিখতে পারেন, এবং আপনি শিখতে পারেন সেমিনারের মাধ্যমে। আপনি শিখতে পারেন রিস্কায় বসে রিস্কাওয়ালার কাছ থেকে শিখতে পারেন। কথাই হচ্ছে, এক কবি বলেছিলেন সবার আমি ছাত্র। আসলে আমরা সবাই সবার ছাত্র। আজকে আমার যারা কথা শুনছেন সবার ছাত্র আমি, আবার আপনার এই মুহূর্তে আমার ছাত্র। আপনার বাবা, আপনার সন্তানের ছাত্র আপনি হয়ে যাবেন। আমার বাচ্চা, ছোট ছেলে আমাকে অনেক সময় অনেক কিছু শিখায়, যেটা আমি জানি না তারা আমাকে শিখায়। মোবাইলের অনেক অ্যাপ আমি বুঝি না, এই জুম অ্যাপটাও ডাউনলোড করে দিয়েছে আমার সন্তান, আমি বুঝতেছি না বাবা কিভাবে ডাউনলোড করে দিয়েছে। তারপরে এটা কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় জানি না, আমার সন্তান শিখিয়ে দিয়েছে। তার মানে ওই ক্ষেত্রে আমার সন্তান আমার শিক্ষক। আমরা অনেকে আছি, একটু শিক্ষাগত যোগ্যতা বেশি হয়ে গেলেই আমাদের মনে হয় যে সব জানা হয়ে গেছে। অনেকে বলে আমি ঢাকা ইউনিভার্সিটি মাস্টার করেছি, আমার চুলগুলো এমনি পাকা নাই। আরে চুল তো বেড়ার চেয়েও পাকা, তার মানে কি বেড়ার কাছ থেকে পরামর্শ নিতে যাব? চুল পাকলে বুদ্ধিমান হওয়া যায় না, কাজ করলে বুদ্ধিমান হওয়া যায়। সফল হও, তুমি বুদ্ধিমান হবা। কারণ যে কাজ করেছে সে অভিজ্ঞ, যে কাজ করে তার কোনো অভিজ্ঞতাই নেই। কারণ যে কাজ করবে সে হতাশ হবে, সে বাধাগ্রস্ত হবে, সে আবার বাধাকে অতিক্রম করবে, সে হলো প্র্যাকটিক্যালি এডুকেটেড। এই জন্য কবি বলেছে যে পুঁথিগত বিদ্যা পররস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। এই পুঁথিগত বিদ্যা জীবনে কোনো কাজে লাগে না। প্র্যাকটিক্যালি শিক্ষা, এখন যেটা শিখছেন এটাই কাজে লাগবে। তাহলে আমাদের শিখার এই যে এগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা শিখতে পারি। সো আমরা বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন আপনি। চমৎকার। কিভাবে স্টার্ট করবে? খুব সহজ। এই যে আপনি মনে করেন, এই যে আপনি বসে আছেন, মনে করেন যে টিএনসির উপরে বসে আছেন, আপনার কাজ হচ্ছে ওই যে স্টিয়ারিং ধরে বসে থাকেন, টিএনসি যত সময়, আপনি শুধু স্টিয়ারিং ছেড়ে নামবেন না, শুধু এইটা ধরে বসে থাকেন, ইনশাআল্লাহ টিএনসি যত সময় আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে। আপনি যখন গাড়িতে উঠে বসলেন, অনেকে চিন্তা করে গাড়িতে জ্যামে পড়ে আছে, গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে, গাড়িতে নামে আরেক গাড়িতে উঠে, এরপরে আবার একটু পরে যে দেখছে আবার জ্যামের পরে গাড়ি চেঞ্জ করে আরেক গাড়িতে উঠে। এভাবে কিন্তু আপনি গন্তব্যে যেতে পারবেন না। আপনি বসে থাকেন, গাড়ির ড্রাইভারের দায়িত্ব আপনাকে গন্তব্যে পৌঁছানো, আপনি টিএনসিতে লেগে থাকেন, ডক্টর লিয়ার দায়িত্ব আপনাকে সফলতার ওই লক্ষ্যে পৌঁছানো। আপনি ছেড়ে যাবেন না, কখনো প্ল্যাটফর্ম পরিবর্তন করবেন না। বউ পরিবর্তন হয়ে করে বউকে পরিবর্তন করে, অনেকে বউ চেঞ্জ করে সুখী হওয়ার জন্য। আসলে বউ পরিবর্তন করে সুখী হওয়া যাবে না। সুখী হতে চাইলে নিজের যে ব্যাড হ্যাবিট গুলো আছে ওগুলোকে পরিবর্তন করতে হবে। আমি এরকম কয়েকজনকে চিনি যারা কয়েকটা বিয়ে করেছে, খালি বলে বউটা ভালো না, বউটা যতটা বিয়ে করে অতটাই ভালো না। আমি বললাম, মিয়া তুমি ভালো, এই বউ চেঞ্জ করা বাদ দিয়ে নিজেকে চেঞ্জ করো। কারণ পৃথিবীতে আপনি কাউকে পরিবর্তন করতে পারবেন না, কারণ স্রষ্টা কাউকে পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেয়নি। শুধু আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন। আমি সবাইকে বলবো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তাইলে আপনি সফল কাম হতে
পারবেন। যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন আপনি সফল কাম হতে পারবেন না। তারপরে যেটা আছে, আমরা আসলে কেন গরিব? অনেকে বলছে আমি গরিব, আমার কাছে টাকা নাই। কেন তোমার কাছে টাকা নাই? কেন তুমি গরিব? যখন প্রশ্ন করা বলে যে আমি পোর, আমার কাছে টাকা নাই। কেন টাকা নাই? আমার কাছে ব্যবসা নাই, চাকরি নাই। কেন চাকরি নাই? আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই। কেন অভিজ্ঞতা নাই? আসলে আমার কোনো ইচ্ছা নাই। তারে পিডা ছাড়া তারে মাইর দেওয়া দরকার। আসলে এই চিন্তার জায়গা দেখার কোনো ইচ্ছাই নেই। এজন্য আমি বলবো আজকে থেকে একটু উল্টা চিন্তা করবেন। যদি আপনি সত্যি সফল হতে চান, হ্যাঁ, যদি আপনি সত্যি ধনী হতে চান, at first think I am rich, at first think I am rich। যখন আপনি মনের চিন্তায় ধনী হবেন, তখন দেখা যাচ্ছে দেখেন কি হচ্ছে, প্রথমত আপনি নিজেকে ধনী ভাবছেন, তখন কি হচ্ছে উল্টায় গেছে সার্কেলটা, যে আপনি চিন্তা করতেছেন কি আমি ধনী, তখন আপনার ভিতরে অনেকগুলা ইচ্ছা শক্তি জাগ্রত হবে যে আমি ধনী, আমার মায়ের কাপড় ছিঁড়ে এটা হতে পারে না, আমার বোনের স্কুলের বেতন বাকি আছে 6 মাসে, এটা হতে পারে না, আমি ধনী। তখন আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাকা জেঠা যারাই আছে সবার কাছে কাছে আপনি যাবেন, ধারে ধারে ঘুরবেন যে আমাকে কাকা একটা চাকরি দেন, আমাকে একটা ছোটখাটো ব্যবসা যে কোনো একটা কাজ দিলে হবে স্যার, কাকা আমার কিছু করতে হবে, স্যার আমাকে কিছু করতে হবে। আপনি এরকম 100 জায়গায় যাবেন। আসলে এভাবে ছোটাছুটি করতে করতে গেলে কি হবে? আপনার কিছু অভিজ্ঞতা হবে। আর যখন কিছু অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনার চাকরি বা ব্যবসা হয়ে যাবে। আর যখন ব্যবসা বা চাকরি হয়ে গেল তখন আপনার টাকা চলে আসবে। আর যখন টাকা চলে আসলে আপনি রিচ হয়ে গেলেন। তার মানে বিষয়টা হচ্ছে সার্কেলটা হলো এই জায়গা থেকে তৈরি হচ্ছে। সুতরাং আপনার চিন্তা যেমন আপনার জীবন আবার। এজন্য আমি প্রায় সময় বলি, মানুষ তার চিন্তার সমান বড়, মানুষ তার চিন্তার সমান বড়, আপনি আমি আমাদের চিন্তার সমান বড়। সো এখানে যদি আমরা সফল হতে চাই, এট ফার্স্ট সে গুড বাই, বলেন সবাই গুড বাই। হ্যাঁ, গুড বাই কাকে? আমাকে না, গুড বাই বলবেন যত নেগেটিভ ব্যাগ। সে গুড বাই নেগেটিভ আইডিয়া, গুড বাই নেগেটিভ থটস, গুড বাই নেগেটিভ টক, গুড বাই নেগেটিভ হ্যাবিটস, গুড বাই নেগেটিভ অ্যাক্টিভিটিস, গুড বাই নেগেটিভ বিহেভিয়ার। যত এই জিনিস আজকে রাত্রি ট্রেনিং শেষ করে নামাজ পড়ে আপনি টোটাল সিলেক্ট করবেন যে আপনার ভিতরে কি কি নেগেটিভ আইডিয়া আছে, এটা লেখেন কত কি কি নেগেটিভ আইডিয়া আছে, কি কি নেগেটিভ থটস আছে আপনার ভিতরে, এগুলো লেখেন। কি কি নেগেটিভ চিন্তা আপনার ভিতরে আছে লেখেন, কি কি নেগেটিভ কথা আপনি বলেন লেখেন, কি কি নেগেটিভ হ্যাবিট আছে এগুলো লেখেন, তারপর নেগেটিভ অ্যাক্টিভিটি কি কি আছে লেখেন, নেগেটিভ বিহেভিয়ার কি আছে লেখেন, দেন এগুলোকে ফরম্যাট করে দিন। এই জায়গায় রিপ্লেস করেন যত পজিটিভ আইডিয়া আছে, পজিটিভ থট, পজিটিভ টক, পজিটিভ হ্যাবিট, পজিটিভ অ্যাক্টিভিটি, পজিটিভ বিহেভিয়ার। কারণ আমার মেমোরিতে, আমার কম্পিউটার, আমার মোবাইল, আমার মেমোরি যদি ফুল থাকে গান বাজনা দিয়ে, তাহলে আমি এই মোবাইলের ভিতরে তার কোরআন হাদিস ঢুকাইতে পারবো না। তাহলে আপনার মেমোরির ভিতরে যদি নেগেটিভ জিনিসগুলো দিয়ে আপনি ডাউনলোড করে রাখেন, এখানে কিন্তু আপনি ভালো কিছু ডাউনলোড করতে পারবেন না। এই জন্য আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব, এই নেগেটিভ আইডিয়া, নেগেটিভ যত কিছু আছে এগুলাকে সবগুলাকে আপনি ডিলিট করে ফরম্যাট করে দিতে হবে তাদের এগুলাকে। তারপরে যেটা হচ্ছে যে যেটা আছে, বি অ্যালার্ট, সাবধান থাকতে হবে। বি অ্যালার্ট, সাবধান থাকবেন। এট ফার্স্ট দা নেগেটিভ পিপল, যারা আপনাকে সবসময় নেগেটিভ করে, আপনাকে হতাশ করে, তাদের কাছ থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। কারণ তাদের কাছ থেকে যদি আপনি সাবধান না থাকেন, তারা আপনাকে নেগেটিভ করতে হবে, করে দিবে। কারণ নেগেটিভ মাইন্ড কখনো পজিটিভ রেজাল্ট দিতে পারে না। আমি আগে আপনাদেরকে বলছি। তো যদি আপনারা সত্যিকার অর্থে ভালো কিছু নিতে চান, ভালো কিছু করতে চান, ভালো কিছু করতে চান, আপনাকে অবশ্যই যেটা করতে হবে এটা হচ্ছে যে এই নেগেটিভ মানুষগুলোকে পরিহার করতে হবে। যেটা বলছে যে আসলে আমাদের খাবার দাবারের জন্য আমরা যেমন ভালো খাবার খেতে চাচ্ছি, আর ভালো খাবারের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ভালো খাবার দাবারের জন্য কি করতে হবে, ভালো খাবারের জন্য যেটা করতে হবে এটা হলো যে পুষ্টিকর যে সুষম খাবারগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, ওই খাবারগুলো আপনাকে খাইতে হবে। ঠিক মেন্টালি কিন্তু একটা ডায়েট আছে, মেন্টালের কিন্তু কিছু খাবার আছে, মনের খাবার। এই নেগেটিভ মানুষগুলো আপনার মনের ভিতরে, মনের খাবারে বিষ ঢুকাই দিবে, ফরমালিন ঢুকাই দিবে, বিষ ঢুকাই দিবে। মনে রাখবেন, কানে বিষ ঢুকলে আপনি মারা যাবেন, অর্থাৎ আপনি ব্যর্থ হবেন। আর যদি মুখে বিষ ঢুকে, দেখেন ডাক্তার কবিরাজ আপনাকে ভালো করে দিবে, কানে বিষ ঢুকতে দিবেন না। কানে বিষ মানে হলো যত নেগেটিভ কথা আছে এগুলো হলো কানের বিষ। এই কানে কাউকে বিষ ঢুকাতে দিবেন না। যদি কানে বিষ ঢুকে যায় তাহলে কিন্তু আপনি সফল হওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো মনে রাখতে হবে যেন কানে যেন বিষ না ঢুকে। তারপরে যেটা হচ্ছে যে এজন্য যেটা বলছিলাম আমরা, যে নেগেটিভ পিপল যারা আছে তাদের কাছ থেকে দূরে থাকবেন, এবং যারা ইনিকটিভ পিপল, একসময় টিএনসি করতে এখন আর টিএনসি করে না, তাদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি তাদের কাছ থেকে আপনি দূরে থাকতে না পারেন, তারা আপনাকে কি করবে, নেগেটিভ কথা বলবে। টিএনসির ভিতরে যত নেগেটিভ কথা, কবে কবে কখন টিএনসির একটা রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্টটাকে কপি করে আপনার মেসেঞ্জারে বাড়াবে। কিভাবে আপনাকে নেগেটিভ করা যায়।
তো সাবধান থাকতে হবে। যারা ইনেকটিভ পিপল তাদের কাছ থেকে সাবধান থাকবেন। যারা লুজার, বিভিন্ন কোম্পানিতে প্রতারিত হয়েছে, যারা গাছ কিনে ধরা খেয়েছে, যারা গোল্ড কিনে ধরা খেয়েছে, এরকম লোকদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। যারা লুজার, যারা কুইটার, যারা একসময় টিএনসি করতে এখন করে না, এবং যারা ফেলিউর, যারা ব্যর্থ হয়েছে, এবং যারা ড্রিম স্টিলার, স্বপ্নচোর, আপনার স্বপ্নের কথা শুনলে সে আপনাকে ইনসাল্ট করে, আপনাকে বিভিন্ন রকম বাজে বাজে মন্তব্য করে, এবং লাস্ট ফাইনালি যেটা অ্যানাদার কোম্পানিজ ডিস্ট্রিবিউটর, এই লোকগুলো যদি আপনার ফেসবুক ফ্রেন্ড হয়, আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনার ফ্রেন্ড হয়, মেসেঞ্জারে যদি আপনার লিঙ্ক থেকে থাকে, যেখানে থাকে তার কাছ থেকে আপনি ডিসকানেক্ট করে নেন। কারণ এগুলো আপনার ট্রাভেল পার্টনার হলে আপনি সফল হতে পারবেন না। যদি আপনি সফল হতে চান, আপনার ট্রাভেল পার্টনার হবে একজন সফল মানুষ। যদি আপনি জান্নাতি হতে চান, আপনার ট্রাভেল পার্টনার কে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আপনার ট্রাভেল পার্টনার। একজন সঠিক আলেম হবে আপনার ট্রাভেল পার্টনার। বলে স্যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবো কোথায়? আপনি ওনার জীবনী পড়েন। ওনার জীবনী যখন আপনি পড়বেন, ওনার একটা যখন আপনি যখন কারোর জীবনী পড়েন, একটা গল্প পড়েন, ওই গল্পের কিছু জিনিস কিন্তু আপনার চরিত্রে ঢুকে যায়। আপনি যখন নাটক দেখেন, ওই নাটকের কিছু চরিত্র কিন্তু আপনার ভিতরে ঢুকে যাচ্ছে। সো আপনি যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, ওই জীবনের অনেক কিছু আপনার জীবনে চলে আসবে। এই বিষয় আপনি যখন হাদিস পড়বেন, ওই হাদিস আপনার জীবনে প্রভাব ফেলবে। যখন আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার জীবনে প্রভাব ফেলবে। আপনি কোরআন হাদিস পড়বেন, কোরআন হাদিস আপনার জীবনে প্রভাব ফেলবে। আজকে ট্রেডিং করছেন, এই ট্রেডিং আপনার জীবনে প্রভাব ফেলবে। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাদেরকে ট্রাভেল পার্টনার হিসাবে বেছে নিবেন। যদি এখানে কেউ ট্রাভেল পার্টনার হয়, আপনি জীবনে কোনোদিন কোনো প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না। কারণ যে তার বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, সে যদি আপনার বন্ধু হয়, আপনি তাকে নিয়ে আপনার পারিবারিক কোনো প্রবলেম কথা যদি তার সাথে বলেন, সে নির্ঘাত আপনার বউকে আপনাকে ডিভোর্স করাবে। সে বলবে কোন মহিলারে ভালো না পারে, বিয়ে শাদী দরকার নাই, তুই আর আমি আছি, তাই চলবে। কারণ সে তার যেহেতু নাই, সে আপনাকে নাই করে ফেলবে। সুতরাং এই মানুষগুলোর সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, টুডে টুমরু আপনি ব্যবসা থেকে হারায় যাবেন। অনেকে আমাদেরকে বলে, না স্যার অমুকের সাথে আমার সম্পর্ক নাই, কিন্তু আমরা জানি আপনার অ্যাটিটিউড, আপনার কথা বলে দিচ্ছে আপনার কারো না কারোর সাথে সম্পর্ক আছে। সো আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। তারপর আমরা আইসবারের কথা জানি। আসলে ডিরেক্ট সেলিং বিজনেসে এটা চমৎকার ভাবে এটা মিলে যায়। আইসবার্গটা হলো, মনে করেন একটা যে আইসবার্গ আছে, এটার আমরা দেখি মাত্র হলো কত 10% আমরা দেখি, 90% দেখা যায় না। এক্সেলিং বিজনেসে কেন সমাজের মানুষ আপনাকে মন্তব্য করে? কারণ সে জানে আপনি ইন্টার পাস করেছেন, আপনি ডিগ্রি পাস করেছেন, আপনি মাসে লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন। এটা আশ্চর্য ব্যাপার, এটা অবিশ্বাস্য। কারণ সে জানে না, কারণ সে আপনাকে দেখে, আজকে আমার ফ্যামিলি আত্মীয় স্বজন আমাকে দেখে, তারা কিন্তু আমার টিমে 1,10,000 লোককে দেখে না। তারা আমাকে দেখে মন্তব্য করে, আমার টিমকে দেখে নয়। তারা 10% দেখে না, বাকি 90% পাওয়ার কিন্তু তারা দেখে না। এই জন্য ডিরেক্ট সেলিং বিজনেসে অনেকে মন্তব্য করে কেন? কারণ তারা এখানে যে টিমের একটা পাওয়ার আছে, কারণ আপনি ইন্টার পাস সমস্যা নাই, আপনার টিমে অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক লোক চলে আসবে, তারা কিন্তু জানে না এখানে এখানে অনেকের শক্তি আপনি পাবেন এই বিজনেসে, কারণ এটা একটা টিম ওয়ার্ক বিজনেস। সো এই জিনিসটা মাথায় রাখবেন পাওয়ার অফ টিম সেই মার্কেটিং এ। তারপর যেটা হচ্ছে যে থ্রি থিংস, তিনটা জায়গা, যে তিনটা জিনিস আমাদের অ্যাটিটিউডটাকে ক্রিয়েট করে, বিল্ড করে। একটা হলো আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ। যে নেগেটিভ পরিবেশ যদি হয়, তাহলে আমাদের নেগেটিভ মেন্টালিটি, নেগেটিভ অ্যাটিটিউড গ্রো আপ হবে। আর যদি তারপরে আমাদের এডুকেশন, যে শিক্ষা পদ্ধতি, তারপর আমাদের অভিজ্ঞতা, এই তিনটা জিনিস আমাদের কি মেন্টালিটি ক্রিয়েট করে। এই জন্য আমাদেরকে এডুকেশনের জায়গায়, কোন জায়গায় কার কাছ থেকে আমি এডুকেশন নিব, কার সংস্পর্শে আমি যাব, কার সাথে আমি কথা বলবো, কার ট্রেনিং করব, কার বই পড়বো, আপনাকে বুঝতে হবে। আপনি যদি একটা নাস্তিকের লেখা বই পড়েন, আপনি নাস্তিক হয়ে যাবেন। কারণ ওই নাস্তিকের বই পড়লে আপনার ভিতরে এটা জায়গায়, একটা নাস্তিকের বই পড়া লাগবে না। যদি একটা নাস্তিকের সাথে আপনি ঘন্টা 2 ঘন্টা বই বসতে পারেন, আপনাকে এমন যুক্তি দিবে, আপনাকে নাস্তিক বানায় ছেড়ে দিবে। সো আপনাকে এই জন্য আপনাকে চিন্তা করতে হবে আপনি কার সাথে বসবেন। এনভায়রনমেন্ট, পজিটিভ এনভায়রনমেন্ট প্রডিউস পজিটিভ থিঙ্কিং, আমি আগেই বলেছি। আর নেগেটিভ এনভায়রনমেন্ট প্রডিউস নেগেটিভ থিঙ্কিং। পজিটিভ এডুকেশন আপনাকে পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। পজিটিভ এক্সপেরিয়েন্স আপনাকে পজিটিভ অ্যাটিটিউড গ্রো আপ করবে। যদি নেগেটিভ এক্সপেরিয়েন্স হয়, কেউ যদি এই রাস্তা দিয়ে আপনি হাঁটার সময় যদি আপনি ডাকাতের কবলে পড়েন, আপনি যখনই এদিক দিয়ে রাত্রে হাঁটতে যাবেন, তখনই কি আপনার মাথার ভিতরে না জানি আজকেও আবার ডাকাতের কবলে পড়ি। আর যে কোনোদিন ডাকাতের কবলে পড়ে না এই রাস্তায়, সে কিন্তু এটা মাথায় চিন্তাও আনবে না। তাহলে এই যে নেগেটিভ জিনিস, নেগেটিভ মেন্টালিটি আপনার ভিতরে তৈরি করবে, অর্থাৎ নেগেটিভ অ্যাটিটিউড আপনার তৈরি করে দিবে। তারপরে যেটা হচ্ছে যে, এই জন্য বিল্ড ইউর অ্যাটিটিউড, আপনার অ্যাটিটিউড বিল্ড করতে হবে। অ্যাটিটিউড বিল্ডের একটা হলো চেঞ্জিং অ্যাটিটিউড, আপনার মানসিকতা হবে পরিবর্তনের মানসিকতা, আপনার মানসিকতা হবে পরিবর্তনের মানসিকতা। তারপর আর এই যেমন আমরা আজকে ট্রেনিং করছি, এখানে আস্তে আস্তে আমাদের পার্টিসিপেন্ট কমছে। হ্যাঁ, কারণ এই যে ধৈর্য নাই, যে 1 ঘন্টা 2 ঘন্টা বসে ট্রেনিং করবে, সে পারবে না, তার সে সফল হবে কিভাবে? সে সফল হবে না। হ্যাঁ, যে 2 ঘন্টা এখানে ট্রেনিং এ থাকতে পারতেছে না, আমরা 11টা শুরু করছি, 11টা 12টা 1টা এখনো বাজে না, 2 ঘন্টা হয় না এখনো। 2 ঘন্টা
ধৈর্য ধরে আজকে যদি আপনি ট্রেনিং আসতেন, আপনি কিন্তু ট্রেনিং এ ঠিকই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত, বিকাল ৫টা পর্যন্ত, অনেক সময় ৬টা ৭টা পর্যন্ত আপনি বসে থাকতেন। কিন্তু এখানে জুমের মাধ্যমে আপনি অল্প কিছু সময় কিন্তু ধৈর্য ধরে ট্রেনিংটা করতে পারলেন না। আসলে যারা টিকে আছেন এখানে বলতে হবে যে এই সফলতার আপনি আবার কিছু ধাপ এগিয়ে গেলেন। যারা এখনো ট্রেনিংটার মধ্যে টিকে আছেন এবং লাস্ট পর্যন্ত যারা থাকবেন তারা এখানে ভালো করবেন। তাহলে চেঞ্জিং অ্যাটিটিউড, প্রফেশনাল অ্যাটিটিউড, লার্নিং অ্যাটিটিউড, ক্যান ডু অ্যাটিটিউড, অর্থাৎ আপনার অ্যাটিটিউডটা হবে পরিবর্তনের অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউডটা হবে পেশাদারিত্ব অ্যাটিটিউড, যে আপনার যে পেশায় আছেন এই যে প্রফেশনাল অ্যাটিটিউড, তারপর আপনার লার্নিং এর শিখার মানসিকতা, তারপরে ক্যান ডু অ্যাটিটিউড, ইয়েস আমি পারবোই। তারপরে আপনার উইনিং অ্যাটিটিউড, হার্ড ওয়ার্কিং অ্যাটিটিউড, পারসিস্টেন্ট অ্যাটিটিউড, লিডারশিপ অ্যাটিটিউড, নেতৃত্ব দেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে। এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সফলতার চমৎকার একটা জায়গায় পৌঁছতে পারেন। এবং আমাদের অ্যাটিটিউড, যেটা হলো অ্যাটিটিউড একমাত্র যে হাতিয়ার যেটা আপনাকে সফলতা 100% সফলতা এনে দিতে পারে। অ্যাটিটিউড ইজ দ্য কি অফ চেঞ্জিং লাইফ, অর্থাৎ আপনার জীবন পরিবর্তনের জন্য চমৎকার যেটা হলো এটা হলো অ্যাটিটিউড, যেটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আর এর জন্য আমি আবারও বলছি যে এই ব্যাড অ্যাটিটিউড ইজ লাইক এ ফ্ল্যাট টায়ার, একটা সমতল টায়ারের মতো একটা খারাপ অ্যাটিটিউড। এই যে টায়ারটা দেখতেছেন, গাড়ির টায়ারটা নিচের সাইডটা কি সমতল, এই সমতল টায়ার দিয়ে আপনি কখনো সামনের দিকে গাড়ি রান করতে পারবেন না। এই জন্য বলা হচ্ছে একটা ব্যাড অ্যাটিটিউড অনেকটা এরকম ফ্ল্যাট টায়ারের মতো, সমতল তার টায়ারের মতো। ইউ ক্যান নট গো এনিওয়ার আনটিল ইউ চেঞ্জ ইট। যতক্ষণ আপনি এটাকে পরিবর্তন না করবেন ততক্ষণ আপনি গাড়ি কোথাও নিতে পারবেন না। এই হলো বিষয়। তারপরে বলা হচ্ছে যেটা যে চেঞ্জ, ওই যে কথা আমি আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম, ডিজাবিলিটি নট ইনএবিলিটি। আর যে আরেকটা জিনিস সে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে গ্র্যাটিটিউড ইজ দ্য বেস্ট অ্যাটিটিউড। গ্র্যাটিটিউড ইজ দ্য বেস্ট অ্যাটিটিউড। সবচেয়ে বড় অ্যাটিটিউড কি জানেন? গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার মানসিকতা। অনেকে আছে টিএনসি করেছে, একসময় লাখ লাখ টাকা ইনকাম করেছে, আর এখন তারা টিএনসি গালি দেয়। তাহলে বুঝতে হবে সে অকৃতজ্ঞ লোক, তার জীবনে ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন যারা অকৃতজ্ঞ আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন, আর যারা কৃতজ্ঞ আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দিবেন। জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং আপনার জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আপনার জীবনে যে যতটুকু করেছে অতটুকুর জন্য আপনাকে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আপনাকে অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। আপনি যদি কৃতজ্ঞ থাকতে পারেন তাহলে আপনি এখানে সফলকাম হতে পারবেন। অ্যাটিটিউড ইজ এ লিটল থিং বাট এটা মেক এ বিগ ডিফারেন্স। এটা অ্যাটিটিউডটা অনেক ছোট একটা বিষয়, কিন্তু এটা পার্থক্য তৈরি করবে অনেক অনেক বেশি। সো তো শুরুটা করে দিতে হবে। আমরা এখন থেকে বিজনেসটা শুরু করে মনে রাখবেন এভরি জার্নি স্টার্ট এ ফার্স্ট স্টেপ, অর্থাৎ ছোট একটা পদক্ষেপ দিয়ে জার্নি শুরু হয়। আপনার এই যে আজকে যারা ৩০ টা আছেন সেও কিন্তু এখানে সফল। কারণ আমরা জানি যে অনেকে হয়তো শুনেছেন আমার ট্রেনিং, আমি বলেছিলাম বেশ অনেকবার বলেছি যে একটা মানুষ তার গড় আয়ু যদি ৬০ বছর হয় সে ৩,৬০,০০০ বর্গ কিলোমিটার হাঁটে। তার জীবন দশায় সে ৩,৬০,০০০ বর্গ কিলোমিটার হাঁটে। তাহলে এই যে ৩,৬০,০০০ বর্গ কিলোমিটার, আমি মনে করি ১ কিলোমিটার মানে 1 পিবি যদি আমি ধরি, তাহলে টিএনসি তে ৪ লাখ পিবি হলে আপনি গোল্ড লাইন হয়ে যাবেন। ৪ লাখ পিবি। তার মানে 1 পিবি 1 স্টেপ, 1 পিবি 1 স্টেপ। তার মানে যিনি ৩০০ পিবি করেছেন উনি সফলতার পথে ৩০০ কিলোমিটার আগে গেছেন। যিনি ২০০ বিবি করেছেন উনি সফলতার পথে ২০০ বিবি আগে গেলেন। তার মানে বুঝতে হবে যে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। যারা আজকে মাত্র ২৬ পিবি করেছেন তার মানে সফলতার পথে আপনি ২৬ কিলোমিটার এগিয়ে গেছেন। তার মানে আপনি এই জায়গাটায় থাকেন। মনে রাখবেন ওই যে বললাম এভরি জার্নি স্টার্ট এ ফার্স্ট স্টেপ। ছোট একটা স্টেপ দিয়ে জীবন শুরু হয়। আমাদের ওই ২৬ পিবি দিয়ে কিন্তু আমাদের এই ব্যবসা শুরু। আমিও জীবনে ১ম শুরু করেছিলাম এই ২৬ পিবি দিয়ে শুরু করেছি। আজকের কোম্পানির 2 স্টার ডিরেক্টর এবং আমার আইডিতে কত পিবি আছে, এটা কয়েক কোটি পিবি আছে আমার আইডিতে। তার মানে কিন্তু একদিন যেদিনকে শুরু করেছিলাম ওইদিনকে চিন্তা করেছি এত লোক কোথা থেকে আসবে। আজকে আমার টিমে ১,১০,০০০ ডিস্ট্রিবিউটর আছে আলহামদুলিল্লাহ। যেটা এখন ডে বাই ডে এটা কিন্তু আস্তে আস্তে অনেক বেড়ে যাবে। এই হলো বিষয়। সো ইউর চয়েস, ইউর চয়েস। আপনার জীবন আপনার পছন্দ, আপনার পছন্দই আপনার জীবন। এটা মনে রাখতে হবে, মাই মিস্টেক মাই লেসন। আমরা যখন ভুল করব, আমরা যখন ব্যর্থ হব, আমরা ওইখান থেকে শিক্ষা নিব। তো সবাইকে আহ্বান জানাবো এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা কাজ করব। তাহলে এখানে আজকে যারা আছেন ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকে সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারবেন। কখনো নেভার গিভ আপ, কখনো ছেড়ে যাবেন না। ব্যর্থতার গ্যারান্টি একটাই জিনিস, যেটা আপনি ছেড়ে যান। যদি আপনি ছেড়ে যাবেন তাহলে আপনি ব্যর্থ হবেন। এজন্য ব্যর্থতার গ্যারান্টি শুধু কুইটিং। ফেলিউর এর যে গ্যারান্টি এটা কি? কুইটিং। যদি ছেড়ে যান তাই আপনি সফল হবেন। টিএনসিতে একটা লোক দেখাতে পারবে না যে কিনা সফল হয়েছে ব্যর্থ হয়েছে, কিন্তু লেগে আছে। অর্থাৎ যারা হেরে গেছে, ছেড়ে গেছে তারাই ব্যর্থ হয়েছে। আর যারা লেগে আছে তারা সফল হচ্ছে এবং হবে তারা। ইনশাআল্লাহ। তো আমরা কেউ ছেড়ে যাব না। সবাই টিএনসির সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ।
আশা করছি কারা কারা লেগে থাকবেন তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন যে স্যার ইয়েস আমরা টিএনসির সাথে আছি। সো আপনার চিন্তার জায়গাটাকে পরিবর্তন করেন। আবারও বলছি আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড এগুলোকে পরিবর্তন করেন। তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বলছিলাম যে আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের ২ টা সাইড আছে। একটা ক্রিয়েট আর একটা ডেস্ট্রয়। আমরা একটা কাঠ পেন্সিলের ছবি দেখছি। কাঠ পেন্সিলের একটা সাইড আছে যেটা ক্রিয়েট করে লিখে, আরেকটা সাইড আছে ডেস্ট্রয়, এটাকে মুছে দেওয়া যায়। আসলে আপনি মানুষের জীবনের সাথে দেখেন, মানুষ চাইলে সে যে বাজে কাজ করে, নেশা করে সে জীবনকে ধ্বংস করে দিতে পারে। আবার সে ক্রিয়েটিভ চিন্তা করে নতুন ইতিহাস তৈরি করতে পারে। কারণ মনে রাখবেন আপনি সৃষ্টির সেরা জীব। ইয়েস, আপনি সৃষ্টির সেরা জীব, আপনি সৃষ্টির সেরা জীব। পৃথিবীর মনে করেন যে কোনো একটা মানুষ যদি সফল হতে পারে, আপনি পারেন। কেন? কেন আপনি পারেন? কারণ বনের রাজা সিংহ, একটা সিংহ না, টোটাল সিংহ জাতি বনের রাজা। এটা ছোট সিংহ হোক, বাচ্চা সিংহ হোক, বৃদ্ধ সিংহ হোক, ইয়াং সিংহ হোক, প্রত্যেকটা সিংহই যেমন বনের রাজা, ঠিক সেম ভাবে প্রত্যেকটা মানুষই সফলতার রাজ্যে রাজা। আপনি চাইলে সফল হতে পারেন। যেটা বলছিলাম, আপনার ভিতরে ক্রিয়েট করার শক্তি আছে, আবার ড্রেস্ট করার শক্তি আছে। তো আপনি সিদ্ধান্ত নেবেন। কেউ বিড়ি খাচ্ছে, তাকে কেউ শিখিয়ে দিচ্ছে না। আপনি বিড়ি খাওয়া, আপনি বাজে কাজগুলো আপনি বেছে নিয়েছেন। হ্যাঁ, কে যেন আঁকাআঁকি করছেন, প্লিজ আঁকাআঁকি করবেন না। তারপরে এই যে লার্ন ফ্রম পেন্সিল, এই পেন্সিল থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। এই পেন্সিল যখন আপনার কাটা হয়, যখন আপনাকে এটা শার্পনার করা হয়, শার্প করা হয়, তখন কিন্তু তাকে কাটা হচ্ছে, তার মানে তার ব্যথা হচ্ছে। আর ব্যথার কারণে কিন্তু সে তার কাজ করার শক্তিটা বেড়ে গেছে। সে এখন সুন্দরভাবে লিখতে পারে। আর মানুষ যত বেশি আঘাত পাবে, সে সফলতার জন্য তত সুন্দরভাবে সে কাজ করতে পারবে। পেন্সিলের মতো আপনি নিজেকে নিজে আঘাতপ্রাপ্ত হবেন। যত বেশি আঘাতপ্রাপ্ত হবেন, তত বেশি আপনি শার্প হবেন, তত বেশি আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। আজকে আমি দেখতেন আমি কথা বলছি, একদিন আমি ২ জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এখন আমি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি প্রতিনিয়ত। হ্যাঁ? একদিন আমি এরকম ফেসবুক লাইভে কথা বলতে পারতাম না। এখন আমি অনেকের সাথে এরকম ফেসবুক লাইভে আমার কথা হাজার হাজার মানুষ আমার কথা শুনছে। হ্যাঁ? সামনের দিকে এটা আস্তে আস্তে বাড়বে না কমবে, আরো কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। এ হলো বিষয়। তারপরে যেটা হচ্ছে যে ফেল করলে কখনো ভয় পাবেন না। ফেল এফ এ আই এ এল ফেল মানে কি? দা ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ ফেল করেছেন মানে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ফেল করেছেন মানে শিখেন। প্রত্যেকটা ব্যর্থতার কাছ থেকে শিখার আছে। আজকে এই করোনার পরিস্থিতির কারণে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমি পার্সোনালি নিজেকে অনেক ডেভেলপ করতে পেরেছি। আজকে আমি একটা নতুন রুটিন তৈরি করেছি। এই সামনে থেকে করোনা পরিস্থিতিতে আমি কি করব? সকালে কয়টা ঘুম থেকে উঠবো, ফজর নামাজ পড়বো, কি করব এবং সকালেরটা কতক্ষণ আমি হাদিস পড়বো। আমি টোটালি একটা নতুন করে একটা শিডিউল তৈরি করেছি। যেমন আমি একটা শিডিউল তৈরি করেছি। শিডিউলটা কোথায় যেন? একটা শিডিউল তৈরি করেছি আমি আজকে। আমি কি করব সকালে উঠে? আমি এখানে লিখেছি যে সকালে আমি সকাল ৭টা থেকে ৭:৩০ আমি আরবি পড়বো, কোরআন পড়বো। আর ৭:৩০ থেকে ইয়েতে আমি এক্সারসাইজ করবো। আমি এক্সারসাইজ ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত আমি ঘরের কিছু কাজ-টাজ করবো এবং পাশাপাশি আমি এক্সারসাইজ করবো। এবং ৯টা থেকে ৯:৩০ আমি নাস্তা এবং গোসল আমি শেষ করবো। এবং ৯:৩০ থেকে ১০:৩০ আমি হাদিস পড়বো। যেদিনকে আমার কোনো প্রোগ্রাম না থাকবে এবং ১০:৩০ থেকে ১২:৩০ আমি আমার স্লাইডের কাজ করবো। এবং ১২:৩০ থেকে ১টা ১৫ পর্যন্ত আমি বই পড়বো, সফল মানুষের জীবনী পড়বো। এবং ১টা থেকে ২টা আমি নামাজ এবং খাওয়া-দাওয়া শেষ করব এবং ২টা থেকে ৫টা আমি ঘুমাবো। এভাবে করে ৫টা থেকে ৬টা আমি তাও কম্পিউটারে কাজ করব। তারপর ৬টা থেকে ৬:৩০ আমি ঘরের কিছু টুকটাক কাজগুলো করব এবং ৭:৩০ থেকে ৮:৩০ আমি বই পড়ব এবং ৮:৩০ থেকে ৯টা আমি খাওয়া এবং নামাজ শেষ করব এবং ৯টা থেকে ৯:৩০ আমি আরবি পড়ব, মানে কোরআন পড়ব। ৯:৩০ থেকে ১০টা আমি বই পড়ব। আমি এভাবে করে একটা শিডিউল তৈরি এবং ১০টা থেকে ৪:৩০ আমি ঘুমাইতে যাব। রাত্র ১০টা থেকে আমি ৪:৩০ পর্যন্ত আমি ঘুমাবো। আমি বলব প্রত্যেকের জায়গায়। এটা হলো আমার যেদিনকা আমার কোনো প্রোগ্রাম না থাকবে, এদিনকে আমার একটা শিডিউল। আবার যেদিনকে প্রোগ্রাম থাকবে, প্রোগ্রামের জায়গাটা ওই কাজটা বাদ যাবে, বাকি কাজগুলা, বাকি শিডিউলটা ঠিক থাকবে। আমি সবাইকে বলব একটা রুটিন করেন। পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনার টাইম। এই টাইমকে যদি আপনি ইউজ করতে পারেন, আপনি সফলকাম হতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবো। আবারও বলছি অ্যাটিটিউড, স্কিল এবং নলেজ এই সবগুলোর সমন্বয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো ফাইনালি আমি লাস্ট ২-১ মিনিট আমি আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে লাস্ট আমাদের ২ টা মন আছে। সবাই জানেন যে মন একটা, আমি বলব মন একটা না, মন ২ টা। একটা হলো কনসাস মাইন্ড, হলো সাবকনসিয়াস মাইন্ড। কনসাস মাইন্ড হলো আমাদের ইনপুট আর সাবকনসিয়াস মাইন্ড হলো আমাদের আউটপুট।
অর্থাৎ ইনপুটে আপনি যা দিবেন আউটপুটে আপনার তাই হবে। এই যে আপনারা গ্লাসে এখানে পাশে দেখতেছেন একটা বিড়াল বসে আছে, কিন্তু বিড়ালটা নিজেকে লায়ন ভাবতেছে। আসলে আপনি নিজেকে কি ভাবছেন? আপনি গরিব আছেন, গরিব থাকবেন। আবার বাবা কৃষক ছিল, আপনি কৃষকই থাকবেন, না কৃষকের বাবা হয়ে আপনি সেরা একজন নেটওয়ার্কার হবেন, সেরা একজন ডিরেক্ট সেলিং বিজনেসের মালিক হবেন, ওনার হবেন, কি হবেন? আপনি আসলে চিন্তা করেন, আপনি একজন সেরা ট্রেনার হবেন, কি হবেন? আপনি এটা চিন্তা করেন। আজকে আপনি একটা সাধারণ ডিস্ট্রিবিউটর আছেন, আপনি কি সাধারণ ডিস্ট্রিবিউটর থাকবেন না অসাধারণ হবেন? আমিও কিন্তু একদিন সাধারণ ছিলাম। একটা সাধারণ ফ্যামিলি থেকে শুরু করেছি। ৫ টা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আজকে হাজার, হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। আমি কোনদিন স্লাইড তৈরি করতে পারতাম না, এখন স্লাইড আমি কখনো কোম্পানির স্লাইড দিয়ে ট্রেনিং করাই না। আমি আমার মতো স্লাইড তৈরি করে ট্রেনিং করাই। তার কাছে কারণ এখন আমি জানি কিভাবে করতে হয়। আর এগুলো আমি কেউ আমাকে শিখায় নাই। মজার ব্যাপার এই যে কম্পিউটার স্লাইড তৈরি করে এগুলো যখন কাউকে বলতাম, কোন লিডারদেরকে বলতাম যে, "স্যার এটা কিভাবে করে?" আসলে আমি বুঝি না কেমনে। এটা আমার আরেকজনে করে দিছে। মানে কেউ শিখায় না। আসলে এই জিনিসগুলো কেউ কাউকে শিখিয়ে দেয় না। আসলে আমি এরকম ঘাটাঘাটি করতে আমি শিখেছি এবং এই স্লাইড গুলো আমি তৈরি করি, আউটপুটে ওইটা হবে। একটা মেশিন যদি আপনি কল্পনা করেন, মেশিনের ইনপুটে যদি আপনি দাম দেন, ওদিকে কিন্তু চাইল বাড়িবে, দাম দিলে কিন্তু আটা বাড়িবে না, গম দিলে আটা বাড়িবে, সরিষা দিলে তৈল বাড়িবে। অর্থাৎ ইনপুটে আপনি এই যে আপনার মন, এখানে আপনি সাবকনসিয়াস মাইন্ড হলো আপনার ইনপুট, আর কনসিয়াস মাইন্ড হলো ইনপুট, আর সাবকনসিয়াস মাইন্ড হলো আপনার আউটপুট। সো আপনি ওইভাবে করে চিন্তা করতে পারেন। আমি লাস্টলি আপনাদেরকে বলবো, সবাই 5টা বছর টিএনসির সাথে লেগে থাকেন। অনলি 5 ইয়ার্স, only 5 years you can change your life, you can change your family also, only 5 years। তো আমরা 5 বছর ইনশাআল্লাহ টিএনসির সাথে থাকবো এবং দেখা গেছে ডেইলি 5, 7, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টাও কাজ করছেন, কিন্তু রেজাল্ট ইনকাম জিরো। হয়তো আপনার এই সারা মাসে 5,000 টাকা খরচ হয়েছে, ইনকাম করছেন মাত্র 500 টাকা। দ্বিতীয় মাসে আপনি হয়তো খরচ করছেন 8,000 টাকা, কিন্তু ইনকাম করছেন 1,000 টাকা। তৃতীয় বছরে এসে আপনার ইনকাম আর খরচ প্রায় সেম হয়ে গেছে। চতুর্থ বছরে আপনার কাজ অনেক কমে গেছে, ইনকাম অনেক বেড়ে গেছে। পঞ্চম বছরে আপনার কাজ একদম কমে গেছে, ইনকাম বেড়ে গেছে। ষষ্ঠ বছরে আপনি ফ্রিডম, আপনি কাজ না করলে ইনকাম পাবেন, কারণ আপনার বিশাল টিম হয়ে গেছে। এজন্য আমরা ডিরেক্ট সেলিং বিজনেসে অনেকে সফল না হওয়ার পিছনে যে কারণটা, তারা ওই অতদিন এই ব্যবসায় টিকে থাকতে পারে না। তারা প্রথম ১ বছর এই ব্যবসা ছেড়ে চলে যায়। তো মনে রাখবেন, সবাই আবারও বলছি, সবার কাছ থেকে আমি বিদায় নিব। আমি আজকে সারাদিন যতটুকু আলোচনা করছি, আশা করছি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং আপনাদের সবার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞ যারা এখনো টিকে আছেন, এখনো ট্রেনিং এ আছেন, শুনছেন আমার কথাগুলা। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। সবার প্রতি অনেক, অনেক ভালোবাসা। কারণ আপনারা মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন, কারণ কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার কোনো উদ্দেশ্য না। আমার কথা, কোনো গল্প যদি কারোর জীবনের সাথে মিলে যায়, হয়তো আপনি বলছেন যে স্যার মনে আমাকে উদ্দেশ্য করে বলছেন। নো, আপনাকে না, আমি জীবনের কথা বলেছি। যদি কারোর সাথে মিলে যায়, আমি বলবো ইয়েস, এটাও চিন্তা করতে পারেন, আপনার জন্য বলছি, আপনি পরিবর্তন হয়ে যান। যদিও আপনার জন্য বলি নাই, এটা আমি বাস্তবতায় বাস্তব কথাগুলো তুলে ধরেছি। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মনে রাখবেন, আপনার জন্য কিন্তু কোম্পানি আপনাকে সেলিব্রেশন দেওয়ার জন্য এরকম লাল গালিচা নিয়ে বসে আছে। এখন আপনি কবে সেলিব্রিটি হবেন, এই সিদ্ধান্ত আপনি নেন। তো সবাই আশা করি প্রস্তুত আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।